শিশু নবী আমার বন্ধুদের সাথে যখন খেলতে যায়, খেলার মাঠ থেকে বিকেল যখন গড়িয়ে যায়, বন্ধুদের বাবারা এসে ওই ময়দান থেকে বন্ধুদেরকে নিয়ে যায়। বন্ধুদের বাবারা সেইভাবে সামনের দিকে হাত বাড়ায়, সন্তান তার আপন বাবার কাছে দৌড়ে যায়, কোলে ওঠে, বাবা সন্তানের গালে চুমু দেয়। আল্লাহর হাবিব শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ময়দানের কোনায় পাথরের উপরে বসে বসে চোখের পানি ফেলে কান্দে। একদিন আম্মা জান হযরতে আমেনা যখন কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেলেন, সন্তানের কথা ভুলে যায়। ওই দিক দিয়া সন্ধ্যা হইতে হইতে প্রায় অন্ধকার নেমে আসছে, চতুর্দিকে কেউ নাই। আমার দয়ার নবী মায়ার নবী শিশু মুহাম্মদ মাঠের কোনায় দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা বন্ধুর বাবা এসে বন্ধুদেরকে নিয়ে যায়। এরে বন্ধু, আজকে আমার কলিজার ভাই মুহাব্বতের ভাইয়েরা, ও বন্ধু, মরহুম মগফুর আলহাজ মৌলভী ফজলুল হক সাহেবের কলিজার টুকরা সন্তানেরা বাবার স্মরণে মাহফিল দিছে। যেই বাবা কবরে চলে গেছে, যার বাবা দুনিয়ায় নাই, সে বুঝে গো বাবা হারানোর কত যন্ত্রণা। বাবা নামের বটবৃক্ষ, যাদের মাথার উপর থেকে ওই বটবৃক্ষের ছায়া চলে গেছে, তারা বুঝে বাবা হারানোর যন্ত্রণার কষ্টটা কত। আল্লাহর হাবিব চোখের পানি ফেলে ফেলে কান্দে। হঠাৎ করে মা আমেনার মনে পড়ে গেল, আমি সংসারের কাজে ব্যস্ত হয়ে গেলাম, ওইদিকে তো আমার মুহাব্বত আমার মুহাম্মদ ময়দানের মধ্যে একা হয়ে গেল। আমি এখনো কেন মাঠের মধ্যে গিয়ে আমার সন্তানকে আনতেছি না? দৌড়ে গেছে, গিয়ে দেখে শিশু মুহাম্মদ বাবা হারায় তিন নবী মাঠের পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলে কান্দে। মা আমেনা যখন গেছে, আল্লাহর নবী মায়ের কোলে উঠিয়া গলার মধ্যে জড়ায়া ধরছে, আর মাকে ডাক দিয়া বলে, মা, ও মা, কত বন্ধুর বাবার আয়সা ময়দান থেকে আমার বন্ধুদেরকে নিয়ে যায়, আমি মুহাম্মদের বাবা কই? আমার বাবা কই গো? আমার বাবা কি আমাকে নিতে আর ময়দানে আসবে না গো মা? আমার বাবা একদিনের জন্য কি আসতে পারে না? আমার বাবা আমার সঙ্গে এমন অভিমান করলো, কেন অভিমান করলো মা জানতে চাই। আমার বন্ধুর বাবারা এসে আমার বন্ধুদেরকে কোলে উঠায়, গালে মুখে চুমু খায়, আমার বাবা কি আসবে না? আমি মুহাম্মদকে কোলে কি নিবে না? আমাকে কি চুমু দিবে না? এ মা, আমার বাবা কোথায়? জানতে চাই, জানতে চাই। আল্লাহর নবীর মা চোখের পানি গোলাপ কাপড়ের আঁচল দিয়া ঘোরে, কাপড়ের আঁচল দিয়া ঢেকে চোখের পানি মুছে আর ডাক দিয়া বলে, বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, তোমার বাবা আছে। তোমার বাবা ব্যবসার উদ্দেশ্যে গিয়েছে, তোমার বাবা ব্যবসা শেষ হলেই আসবে, তোমাকে কোলে নেবে, আদর করবে। এই কথা বলে যখন আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে করতে বাড়িতে নিয়ে গেল, পরের দিন আবার যখন বন্ধুদের সঙ্গে ময়দানে আসলেন খেলা করার জন্য, বন্ধুগণ আমার ভাইরা, আজকেও একই অবস্থা। বন্ধুদেরকে বাবা ঈশা নিয়ে গেল, বন্ধুদের বাবারা। আল্লাহর হাবিব মাঠের কোনায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্দে, আর
বাবার পথের দিকে তাকিয়ে রইছে। মা আমেনা আয়েশা আজকে কোলে নিলে পড়ে এবার আল্লাহর হাবিব শিশু নবী গলার মধ্যে ধরিয়া ডাক দিয়া বলে, মা ও মা, আজকেও তো তুমি আমাকে নিতে আসলা। এ মা, আমার বন্ধুদেরকে তাদের বাবারা নিতে আসছে। মাগো, আমার আব্বা কই? চলো না আব্বার কাছে যাই, আব্বার কাছে যাই। ও মা, আমাকে নিয়ে চলো, আব্বাকে দেখতে হবে, আব্বার কাছে যাব গো মা। আমার আব্বা আবার সঙ্গে কি জন্য রাগ করছে, কি অভিমান করছে, আমি কি অন্যায় করলাম? আমার বাবা আমাকে দেখতে আসে না, আমাকে চুমা দেয় না। ও মা, মা গো, আমার বন্ধুর বাবারা বন্ধুদেরকে কোলে নিয়ে চুমা দেয়, আমার বাবার কি মন চায় না কোলে নিয়ে চুমা দিতে? চলো আমার বাবার কাছে আমাকে নিয়ে চলো, আমি বাবাকে কয়েকটা প্রশ্ন করব। আমার বাবার কাছে নিয়ে চলো, আমার বাবার সঙ্গে আমি কয়েকটা কথা বলবো। বাবাকে শুধু জিজ্ঞাসা করব, বাবা আমি কি অপরাধ করেছি? আমাকে কি তোমার কোলে নিতে মন চায় না, আদর করতে মন চায় না? বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর হাবিবের কলিজার টুকরা আম্মা সন্তানের এই কথা শুনিয়া কান্না করতেছে, যার যার করিয়া কান্না করে। এবার আল্লাহর হাবিবের মা শিশু নবীকে নিয়ে যখন বাড়ির মধ্যে গেছে, বাড়িতে ঢুকতেই তার শ্বশুর আব্দুল মুত্তালিবের সঙ্গে সাক্ষাৎ। আব্দুল মুত্তালিব তাকে দেখে শিশু নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখেও পানি, পুত্রবধূ আমেনার চোখে পানি। ও আমার নসরতপুরের ভাইয়েরা, এ আমার অত্র এলাকার মা বোনেরা, আম্মা জান আমেনাকে ডাক দিয়া তার শ্বশুর বলে, মা গো তুমি কেন কান্দো? আমার নাতি মুহাম্মদও দেখে কাঁদতেছে, ঘটনা কি? বলে, আব্বা আপনার নাতি মুহাম্মদ আজকে এমন বায়না ধরেছে, এমন বায়না ধরেছে, সে আপনার সন্তান খাজা আব্দুল্লাহর কাছে যেতে চায়, তার বাবার কাছে যাইতে চায়। আব্বা আপনি বলেন আমি কি করব? আমি তো কোনো উপায় দেখি না। এই শিশু সন্তানকে আমি কিভাবে আমি তাকে সান্ত্বনা দেব, কিভাবে বুঝাবো? ওই ভাষা আমার নাই। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, আমেনা রে, ও আমেনা, যা যা আমার সন্তান আব্দুল্লাহর কবরের পাশে নিয়ে আমার এই নাতিকে দাঁড় করায়া দে। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে আমার নাতির কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবকে নিয়ে আল্লাহর নবীর কলিজার টুকরা আম্মা রওনা করলেন। সাথে নিয়ে গেলেন উম্মে আইমান নামক একজন দাসী। ওই দাসীকে নিয়ে শিশু নবীকে লইয়া রওনা করলেন। যাইতে 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 যাইতে, ও বন্ধু, মক্কা এবং মদিনার মাঝামাঝি জায়গা, আবহাওয়া প্রান্তর, লাল বালির মরুভূমি, যেই জায়গার মধ্যে আল্লাহর হাবিবের কলিজার টুকরা আব্বা ঘুমিয়ে আছেন, ওই কবরের পাশে গিয়ে ওর যখন থামায়া দিল আল্লাহর হাবিবকে নিয়া, ওই তার আম্মা হযরতে আমেনা লাফ মেরে নেমে গেল। নেমে এবার খাজা আব্দুল্লাহর ওই কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি ফেলে কান্দে। আল্লাহর হাবিব শিশু নবী একবার মায়ের চেহারার দিকে তাকায়, আবার ওই উঁচা একটু জায়গা দেখা যায়, ওই জায়গার দিকে তাকায়, আবার মায়ের চেহারার দিকে তাকায়, দেখে মা জননী চোখের পানি ছেড়ে জার জার করে কান্দে আর কয়, আব্দুল্লাহ, তোমার কলিজার টুকরা সন্তান আমার মুহাম্মদকে নিয়ে হাজির হয়েছি। ও আব্দুল্লাহ, তোমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ তোমার কোলে উঠতে চায়, তোমার আদর পাঠ পাইতে চায় গো আব্দুল্লাহ। যদি পারো আমার কলিজার টুকরা সন্তানকে হাত বাড়ে একটু কোলে নাও। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, প্রশ্ন করি, ওই মানুষ যাদের বাবা যাদের কবরে চলে গেছে, তাদের বাবা কি আর ওই কবর থেকে হাত বাড়ায় সন্তানকে কোলে নেওয়া সম্ভব? আপনি যখন কবরে চলে যাবেন, ওই বাবা
আপনি কবরের পাশে যাওয়ার যায় যদি 1000 বার ডাকেন, বাবা কোনোদিনও হাত বাড়ায়া সন্তানকে কোলে নিয়ে আদর করার সম্ভব হবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? ওই কবর এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে মানুষ গেলে একা হয়ে যায়। ওই কবর এমন একটা জায়গা, ও বন্ধুগণ আমার ভাইয়েরা, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তান সুলাইমান পয়গম্বরকে বলেছিলেন, বাবা কোন এমন জিনিস আছে যেই জিনিসটা চোখের সামনে কিন্তু বহুদূর, যেই জিনিসটা দেখতে চোখের সামনে কিন্তু তার ভিতরের খবর বহুদূর। এ বন্ধুগণ আমার ভাইয়েরা, বর্তমানে ও বন্ধু বৈজ্ঞানিকরা আমাদেরকে কোটি কোটি মাইল দূরের খবর দেয়। জোরে বলুন ঠিক কি ঠিক না? কোথায় চাঁদের দেশ, কোথায় চন্দ্রের দেশ, কোথায় সমুদ্রের গভীরে কি আছে। ওই বন্ধুগণ আমার ভাইয়েরা, আমার বাবারা, এই আকাশের উপরে, আকাশের দিকে তারা উঠতে থাকে উঠতে থাকে। আকাশের এই জায়গার মধ্যে আল্লাহ পাক চন্দ্র সূর্য ফিটিং করে রেখেছেন। ওই চাঁদের দেশে কি হয়, ওই খবর দুনিয়ার মানুষকে দেয় সেকেন্ডে সেকেন্ডে স্যাটেলাইটের মাধ্যমে ছবি উঠায়া পাঠায়। জোরে কোন ঠিক কিনা? কবে সেই টাইটানিক জাহাজ ডুবেছে সমুদ্রের পানির নিচে, ওই টাইটানিক জাহাজ কোন জায়গায় আছে ওইটাও বের করে ফেলেছে। ঠিক কি ঠিক না? এ বন্ধুগণ আমার ভাইয়েরা, কোটি কোটি কিউসেক পানির নিচে টাইটানিক জাহাজ, ওই জাহাজ কোন জায়গায় আছে জগতের এই দুনিয়ার মানুষকে বর্তমানে বৈজ্ঞানিকেরা খবর দেয়া জানায়া দিছে। এবং ওই জায়গার মধ্যে যে টাইটানিক জাহাজকে দেখার জন্য তারা ভ্রমণের সুযোগও করে দিছে। ঠিক কিনা? কতজন ওই টাইটানিক দেখতে গিয়ে মারাও গেছে। কথা বলুন ঠিক কিনা? রে ভাইরা আমার, এত হাজার মাইল লক্ষ লক্ষ মাইল দূরের খবর যেই বৈজ্ঞানিকরা দিতে পারে, বলুন তো দেখি আজ পর্যন্ত কি এমন কোন বৈজ্ঞানিক তৈরি হয়েছে যেই বৈজ্ঞানিক শুধুমাত্র আড়াই হাত নিচে আপনার বাবা আপনার মা যেই কবরের মধ্যে শুয়ে আছে ওই মাটির আড়াই হাত নিচের খবর আজ পর্যন্ত কি কোনো বৈজ্ঞানিক দিতে পেরেছে? কেউ দিতে পারে নাই, পারবেও না। সুলাইমান পয়গম্বর ডাক দিয়া বলে, বাবা তুমি যে প্রশ্ন করেছো কোন এমন জিনিস যেটা চোখের সামনে কিন্তু বহুদূর বহুদূর, এটা আর কিচ্ছু নয় বাবা, এটা হলো কবর, এটা হলো কবর, এটা কবর। কবর যদিও দেখতে চোখের সামনে, যদিও আমরা দেখি বাঁশবাগানের নিচে, আম বাগানের নিচে, যদিও আমরা দেখি মসজিদের ধারে পুষ্করের পাড়ে, চোখের সামনে কবর, কিন্তু আমার শিশু নবী বুঝতে আর বাকি রইল না। মায়ের চোখের পানি দেখে বুঝে ফেলেছে এই যে উঁচা জায়গাটা দেখা যায়, এই জায়গাটার মধ্যেই বুঝি আমার বাবা শুয়ে আছে। আম্মা জান আমেনা ডাক দিয়ে কয়, মুহাম্মদ তুমি না বাবারে দেখতে আসছো? ও মুহাম্মদ, এই জায়গায় তোমার আব্বা শুয়ে আছে, এই জায়গার মধ্যেই তোমার বাবা আছে। ডাক দাও, মায়াবী সুরে ডাক দাও, দেখো তোমার আব্বা উঠে আসে কিনা। আল্লাহর হাবিব আব্বু আব্বু বলে কয়েকটা ডাক দিলেন, কিন্তু কবর থেকে কোনো খবর নাই। আল্লাহর নবী এবার ডাক দিয়ে কয়, মা ও মা, এখানে আর এক মুহূর্ত থাকবো না। মাগো, বাবাকে এত করে ডাক দিলাম, এমন মায়া করে ডাক দিলাম, আমার বাবা আমার সঙ্গে রাগ করেছে, মা অভিমান করেছে, আমার বাবা আমার ডাকে সাড়া দেয় না গো মা। ও মা চলো চলো, বুঝ হয়ে গেছে, আমার বাবা রাগ করেছে, অভিমান করেছে। ও বন্ধু, এমন অনেক বাবা অনেকের কবরে, আজকে যাদের বাবা কবরে চলে গেছে তাদের চোখের পানি চলে আসছে। ও বন্ধুগণ আমার ভাইয়েরা, আমার বাবারা, আল্লাহর হাবিব তার বাবার কবর থেকে ওইখান থেকে বিদায় হইয়া তার আম্মার সঙ্গে করে একটু সামনে যখন কদম বাড়ালেন, ওটের পিঠের মধ্যেই
হযরতে আমেনার শরীরের মধ্যে জ্বর চলে আসলো। আমেনা আবার উটের পিঠ থেকে নাইমা ওই জায়গার মধ্যে বিছনার মধ্যে, বিছনাটা মাটির মধ্যে বিছাইয়া উম্মে আইমানকে ডাক দেয়া কয়, উম্মে আইমান রে, ও উম্মে আইমান, আমার এই জায়গার মধ্যে একটু শোয়া দাও, আমার শরীরের অবস্থা বেশি ভালো না। এই কথা বলিয়া দাসী আইমানকে এই ইশারা দিয়া কানের কাছে, তার মুখটা কানের কাছে নিয়ে বলতেছে, ও উম্মে আইমান, আমার মনে হয় অবস্থা বেশি ভালো না, আমি মনে হয় আর বেশিক্ষণ এই জমিনের মধ্যে থাকবো না। ও উম্মে আইমান গো, আমি আমার কলিজার টুকরার সন্তান মুহাম্মদকে তোমার হাতে উঠায়া দিলাম, আমার সন্তানকে দেখা রাখিয়া। আমার মুহাম্মদ পৃথিবীতে আসার পূর্বে তার বাবা চলে গেছে, আজকে আমি মাও বিদায় নিচ্ছি, আমার মুহাম্মদকে তার দাদা পর্যন্ত সুন্দরভাবে পৌঁছাইয়া দিবা। আল্লাহর নবী কিছু বুঝে উঠতে পারে না। উম্মে আইমান তার আল্লাহর হাবিবের মায়ের কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। আল্লাহর হাবিব ব্যাপার বুঝতেছে না, মায়ের চেহারার দিকে তাকায় দেখে মায়ের চোখের মধ্যে পানি, দাসী আইমানের চোখের মধ্যেও পানি, দাসী উম্মে আইমানের চোখের মধ্যেও পানি। আল্লাহর হাবিব একবার মায়ের চেহারার দিকে তাকায়, একবার দাসী উম্মে আইমানের দিকে তাকায়। কি ব্যাপার? এবার মায়ের গলায় জড়ায়া ধরছে, যেমনি ভাবে ওই ময়দানের মধ্যে জড়ায়া ধরে মাকে জিজ্ঞাসা করেছিল, আমার বাবা কই? এতিম হইয়া নবী আসলেন ধরা, মায়ের রেহেমে থাকিয়া নবী পিতাকে হারায়, হাবিব পিতাকে হারায়। শিশু নবী মায়ের গলে ধরিয়া অবুঝ শিশু কয় কাঁদিয়া, শিশু নবী মায়ের গলে ধরিয়া অবুঝ শিশু কয় কাঁদিয়া। সকল শিশুর পিতা আছে মাগো, সকল শিশুর পিতা আছে মাগো, আমার আব্বা জান কোথায়? মায়ের রেহেমে থাকিয়া নবী পিতাকে হারায়, হাবিব পিতাকে হারায়। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, মায়ের গলা জড়া ধরছে, ডেকে ডেকে বলে, মা তুমি এই জায়গার মধ্যে কেন শুয়ে গেল? ও মা কেন কাঁদতেছো? আর আমার চেহারার দিকে এইভাবে মায়ার নজর দিয়া কেন তাকায় রইছো? জীবনের শেষ দেখা কলিজার টুকরা সন্তানকে নবীজির আম্মা দেখতেছেন আর চোখের পানি ফালাইয়া কান্দে। ও বন্ধু, নবীর সঙ্গে আসল খবর কয় না, আসল ঘটনা কয় না, ডাক দিয়া বলে, না বাবা মুহাম্মদ কিছু না, কিছু না। ও মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি তোমার দাদার কাছে যাইবা, তোমাকে তোমার দাদার কাছে নিয়ে যাওয়া হবে। আমি মায়ের কিছু হয় নাই বাবা মুহাম্মদ, তুমি টেনশন করিও না। এ বন্ধুগণ, আমার ভাইয়েরা, কিছুক্ষণের মধ্যে আজরাইল আইসা হযরতে আমেনাকে দুনিয়ার জমিন থেকে উঠায়া নিয়ে গেলেন। ঠিক ওই জায়গার মধ্যেই আম্মাজান আমেনার কবরস্থ হয়ে গেল, রওজা হয়ে গেল। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব দেখতে আসছেন কলিজার টুকরা আব্বাকে, বাবাকে দেখতে আইসা মাকে ওইখানে রাইখা উম্মে আইমানের সঙ্গে একা একা যখন মক্কায় রওনা করেছে, মক্কার জমিনে গিয়া বাড়ির মেইন ফটকের মধ্যে যায়া দাঁড়ায়া দেখতেছে আব্দুল মুত্তালিব তাকায় আছে। আব্দুল মুত্তালিবের দিকে দৌড় মারছে চোখের পানি ফালাইয়া, ডাক দিয়া বলে, দাদা ভাই, বাবাকে হারাইছে, কলিজার মধ্যে দুঃখ। ও দাদা, বাবাকে দেখতে গিয়া মাকেও হারাইলাম। দাদা, তুমি আমার সাইরা যাইও না, তুমি আমার সাইরা যাইও না, আমি মুহাম্মদ বড় এতিম। ও দাদা, আমার বাবা নাই,
নাই গো মাও নাই, আমাকে সাইরা তুমি যাইও না। আল্লাহর হাবিব চির এতিম, এই জন্য আল্লাহর হাবিব উম্মতদেরকে মা বাবার ব্যাপারে বড় সতর্ক করেছেন, বড় সতর্ক। ও বন্ধু, মা যেমন কষ্ট করেছে, বাবাও কিন্তু আমাদের জন্য কম কষ্ট করে না। জোরে কোন ঠিক কি ঠিক না? কিন্তু দুঃখ হলো আমরা সন্তানেরা বাবাকে বিলেন মনে করি। বাবাকে কি মনে করি? বিলেন। বাবাকে বিলেন মনে করি। তার কারণ কি? ওই যে সন্তান মায়ের সঙ্গে যখন আচরণ খারাপ করে, বেয়াদবি করে, তখন মা সন্তানকে তো দৌড়েও ধরতে পারে না, হাতের কাছেও পায় না। তখন রাগ করে কি বলে? রাগ, আজকে তোর বাবা আসুক, তোর বাবার কাছে নালিশ করবে। ঠিক কি ঠিক না? মা কিন্তু সন্তানকে কিছুই আর বললো না, শুধু এতটুকু বললো, তোর বাবা আসলে তোর বাবার কাছে কি করব? নালিশ করব। বিকাল যখন হয়ে গেল, বাবা নামক সেই লোকটা যখন বাড়ির মধ্যে প্রবেশ করেছে, প্রবেশ করে যখন সন্তানের তালাশ করে, দেখবেন প্রত্যেকটা বাবা তার কর্মস্থল থেকে বাড়িতে আইসা, ও সন্তান, আজকে তুমি বাবার তালাশ করো না, বাবার খোঁজ খবর নেও না। এমনও কুলাঙ্গার সন্তান আছে, তার কলিজার তার সন্তানদেরকে নিয়ে, তার বিবি বাল বাচ্চাদেরকে নিয়ে আমোদ ফুর্তি করে, আনন্দে কাটায়, বাবা মার খবর নেয় না। জোরে কোন ঠিক কি ঠিক না? কিন্তু বাবা হাজারো ব্যস্ততার মাঝে, হাজারো কষ্টকর পরিশ্রম, হাড়ভাঙ্গা পরিশ্রমের মাঝেও বাড়িতে ফিরতে তুমি সন্তানের কথা বলে নাই। ও যুবক, তুমি যখন ছোট্ট ছিলা, তোমার বাবা বাজার থেকে আসার সময় তোমার জন্য চকলেট পকেটে করে নিয়ে আসছে, তোমার জন্য কলা কিনে নিয়ে আসছে, তুমি যেই খাবার পছন্দ করো খাবার পকেটে করে নিয়ে আসছে। কিন্তু দুপুরবেলা বাবা প্রচন্ড ক্ষুধা, এরপরও বাবা খায় নাই, তুমি সন্তানের জন্য খাবার নিয়ে আসছে। বাবা তো তাকে বলে, বাবা তো সে যেই বাবা নিজের জামা ছিঁড়া গেছে, ওই জামাটা সেলাই করে গায়ে দেয়, কিন্তু সন্তানকে নতুন জামা পরায়। জোরে কোন ঠিক কিনা? ও সন্তান শোনো, ও আমার যুবক ভাইয়েরা, বাবা তো তাকে বলে এই পৃথিবীর জমিনে, ও বন্ধুগণ আমার ভাইয়েরা, একজন আরেকজনের যদি ক্রস করে উপরের দিকে উঠতে চায়, তাহলে পাশের জন হিংসা করে। কথা বুঝেন নাই? আপন বন্ধু একসাথে চলাফেরা করতেছে, হঠাৎ করে একজন বন্ধুর আমেরিকার লটারি লেগে গেছে। ঘনিষ্ঠ বন্ধুটাই খবর পায়া সে কয়, ইস, সে লটারি পাইছে, তার জায়গায় যদি আমি হইতাম কতই না ভালো হতো, সে তো এখন আমেরিকা যায় বড় হয়ে যাবে। ঠিক কি ঠিক না? জোরে কোন? বন্ধু বন্ধুর বন্ধু আপন বন্ধুর প্রমোশন, উপরে ওঠা পছন্দ করে না, হিংসা। কথা কোন ঠিক কিনা? আপন ভাই, অনেক সময় দেখবেন ভাই যদি একটু পয়সাওয়ালা হয়ে যায়, আরেকজন ভাই তা পছন্দ করে না। কথা কোন ঠিক কিনা? রে বন্ধুগণ আমার ভাইয়েরা, বাড়ির মধ্যে অনেকগুলো মানুষ বসবাস করে, ওই বাড়ির কোন সন্তান যদি পয়সাওয়ালা হয়ে যাচ্ছে, ভালো চাকরি পেয়ে উপরে উঠে যাচ্ছে, তার পাশের লোকটা ওই বাড়ির একই বাড়িতে বসবাস করে, একই সমাজে, কিন্তু সে বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না। কথা কোন ঠিক কিনা? আরে ভাই, তাদের কথা কি বলবো, আমাদের আলেমদের মধ্যেও তো আছে না নাই? পাশাপাশি মসজিদ, একটা মসজিদ কেন্দ্রীয়, সব কি কেন্দ্রীয় মসজিদ হয়? এই কেন্দ্রীয় মসজিদের ইমাম আর পাশে অন্য মসজিদের ইমাম, ওই মসজিদের ইমাম কেন্দ্রীয় মসজিদের ইমামকে দেখে অনেক সময় হিংসা করে কি করে না? বক্তাদেরকে দেখলে, যারা বক্তা হইতে পারে নাই, আমাদেরকে দেখলে অনেক সময় অনেক বন্ধুরা বলেই ফেলে, আমাদের মধ্যে অনেক একসাথে পড়াশোনা করেছি, তারা বক্তা হইতে পারে নাই, আল্লাহ কবুল করে নাই, কিন্তু বলে, দোস্ত তোমরা তো অনেক উপরে চইলা গেছো, বক্তা হয়ে গেছো, আমরা তো পারলাম না। কোটি কোটি লক্ষ লক্ষ টাকা তোমাদের ইনকাম, সম্মানের কম নাই, যেইখানে যাও এমপি মন্ত্রীদের চাইতে তোমাদের সম্মান বেশি, সহ্য হয় না। কথা বলুন রে বন্ধুগণ আমার ভাইয়েরা, আপন ভোট দুইজন, একজনের মনে করেন একটু ভালো জায়গায় বিয়ে হইছে,
আরেকজনের একটু দুর্বল জায়গায় বিয়ে হয়েছে, ওই দুর্বল জায়গায় যার বিয়ে হয়েছে সেও সবল বোনের দেখা হিংসা করে, ঠিক কি ঠিক না? কিন্তু এমন একটা জায়গা, এমন একজন মানুষ এই পৃথিবীর জমিনে আছে রে বন্ধু, ওই লোকটা যদি কোনো কোম্পানির গেইটের দারোয়ান হয়, ওই লোকটা গেইটের দারোয়ান হওয়ার পরেও ও বন্ধু তার সন্তান ওই কোম্পানির বড় ম্যানেজার হোক, বড় অফিসার হোক, ওই কোম্পানির বড় কর্মকর্তা হোক, ওই গেইটের দারোয়ান এই স্বপ্ন দেখে তার নাম বাবা, ঠিক কিনা জোরে কও? একটা মাত্র মানুষ এই পৃথিবীতে আছে, সন্তান তার উপরে উঠুক, বাবা মূর্খ, সন্তান লেখাপড়া করে পয়সাওয়ালা হোক, লেখাপড়া করে সম্মান বাড়ুক, শিক্ষিত হোক, শিক্ষা অর্জন করতে করতে ডক্টর হোক, বড় আপনার পরীক্ষা দিয়া পার হইতে হইতে একেবারে যখন মাস্টার্স কমপ্লিট করে ডক্টরেট অর্জন করে, যত সন্তান উপরে লেভেলে যায়, যত উপরে ক্লাসে যায়, বাবা তত খুশি হয়, ঠিক কিনা? এই মানুষটার ভিতরে কোনো হিংসা নাই, নিজে দারোয়ান কিন্তু সন্তান বড় অফিসার, বাবা খুশি হয়। এ বন্ধু, আর্মির সোলজার আমাদের এইখানে, বাবা একজন সাধারণ আর্মির সোলজার, সন্তান লেখাপড়া করেছে, বাবা তাকে লেখাপড়া করাইছে, কষ্টার্জিত সম্পদ দিয়া, টাকা দিয়া লেখাপড়া করাইছে। লেখাপড়া করাইতে করাইতে দেখা গেছে সন্তান ওই আর্মিতে যখন লোক নিবে, অফিসার লেভেলে লোক নিবে, যখন সরকার ঘোষণা দিছে, সন্তান পরীক্ষা দিয়া ওই পরীক্ষায় ফার্স্ট হয়ে গেছে। বন্ধুগণ, আমার বাবারা, আমার ভাইয়েরা, চাকরি ক্ষেত্রে যায় দেখা গেছে বাবা সাধারণ একজন আর্মির সোলজার, একজন সৈনিক, কিন্তু সন্তান উপরি লেভেলের, ও বন্ধুগণ আমার ভাইয়েরা, মেজর কর্নেলের পদে চলে গেছে। বাবা সন্তানকে দেখলে দাঁড়ায় সেলিউট দেয়, ঠিক কি ঠিক না জোরে কোন? বাসার মধ্যে গিয়ে সন্তান বাবাকে জড়ায় ধরছে, আব্বা। অফিসের মধ্যে যখন যাই, আপনি আমাকে সেলিউট দেন, দাঁড়াও। ও বাবা, আমি সহ্য করতে পারি না, আমার তো ভালো লাগে না। বাবা এবার সন্তানকে জড়ায় ধরছে আর ডাক দিয়া বলে, ও সন্তান, ও বাবা, তুমি যখন অফিসের মধ্যে যাও, তোমার ব্যাগটা নিয়ে আমার মতো সোলজার, আমার মতো সৈনিক তোমার পাশে 2-3 জন থাকে। ও বাবা, আমি দূর থেকে তাকায়া তোমার এই অর্জন দেখিয়া, তোমার এই সম্মান দেখিয়া আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার। আমার বড় ভালো লাগে, আমি বড় খুশি হই। তুমি যখন দেখি দামি গাড়ির থেকে, সরকারি গাড়ির থেকে নামাও, তোমার গাড়ির দরওয়াজাটা খুলে অন্য সোলজাররা যখন, সৈনিকেরা দাঁড়ায়, তোমার দরজাটা খুলিয়া যখন দাঁড়ায়, তুমি ওইখান থেকে নামো, আমি বাবা আর কলিজায় বড় আনন্দ লাগে রে সন্তান। ও বন্ধুগণ আমার ভাইয়েরা, আমার বাবারা, তার নাম হলো বাবা। যেই বাবা সন্তানের প্রমোশন দেখলে খুশি হয়ে যায়, জোরে কোন ঠিক কি ঠিক না? এ বন্ধুগণ আমার ভাইয়েরা, যেই বাবা মায়ের চেহারার দিকে তাকাইলে, ও বন্ধু, এক নজরে যদি একবার সন্তান তাকায়, আল্লাহর হাবিব বলেন একবার তাকাইলে একটি কবুল হজের সওয়াব লেখা হয়। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবী ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি দৈনন্দিন 100 বার তাকাই, আন-নাজরু মিয়াতি মাররা, আমি যদি দৈনন্দিন 100 বার তাকাই, আল্লাহর হাবিব বলেন, ও সাহাবী, 100 বার যদি মা বাবার চেহারার দিকে তুমি সুনজরে তাকাও, ভালোবাসার নজরে তাকাও, আল্লাহ পাক 100 কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দিবে। আল্লাহ আল্লাহ तो मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, तू ही कादिर जलीलुल्लाह ज़हादार, बहर हाले तू ही मेरा निगाहदार। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আল্লাহর হাবিব হুজরা মুবারকের মধ্যে বিশ্রাম নিতেছেন, বসে বসে আরাম করতেছেন।
ইন দি মিন টাইম একজন যুবক আল্লাহর হাবিবের দরবারে হাজির হয়ে নবীকে সালাম দিয়া, ও বন্ধুগণ আমার ভাইয়েরা, একটি মামলা দায়ের করলেন। মামলাটা তার কোনো বন্ধুর বিরুদ্ধে নয়, মামলাটা তার ভাইয়ের বিরুদ্ধে নয়, মামলাটা প্রতিবেশীর বিরুদ্ধে নয়, মামলাটা কোনো ঘনিষ্ঠ একেবারে কঠিন শত্রুর বিরুদ্ধে নয়। ও বন্ধু, মামলাটা এলাকার কোনো মানুষের বিরুদ্ধে নয়, মামলাটা তার স্বয়ং বাবার বিরুদ্ধে দিছে। জোরে কন্যা উজুবিল্লাহ। বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেছে, বিচার প্রার্থী হয়েছে। আল্লাহর হাবিব তার চেহারার দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবতেছে, কেমন কুলাঙ্গার সন্তান, বাবার নামে মামলা দায়ের করি। আরে যেই বাবা আমি নবী দুনিয়ার জমিনে আসার পূর্বে দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। এ বন্ধুগণ আমার ভাইয়েরা, যেই নবীর কাঁধে পৃথিবীর সকলের দায়িত্ব আল্লাহ দিয়েছেন, আল্লাহু আকবার, যেই নবীর কাঁধে সকলের দায়িত্ব দিয়া নবীকে পাঠাইছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বন্ধুগণ আমার ভাইয়েরা, আল্লাহ পাক যেই নবীকে রহমতের নবী হিসেবে পাঠাইছেন, সমস্ত ও বন্ধু সৃষ্টির সমস্ত সৃষ্টিজীবের দায়িত্ব যেই নবীর কাঁধে দিছেন, ওই নবীর দায়িত্ব নেওয়ার মতো যেই লোকটা, ওই লোকটাকে আল্লাহ নবী আসার পূর্বেই দুনিয়ার জমিন থেকে নিয়ে গেছে। আল্লাহর হাবিব এবার ওই যুবককে বসে রাখছে। আল্লাহর হাবিব নবীজির একজন সাহাবীকে বললেন, যাও এই যুবকের ঠিকানা বরাবর তার বাড়িতে চলে যাও। তার বাড়িতে গিয়া এই যুবকের বাবাকে বলবা তার সন্তানকে আমি আটকায়া রাখছি, সে যেন আসে। তার কারণ এই কথা যদি না বলে, এই কথা বলার সাথে সাথে বাবার আর হুঁশ থাকবে না। ঠিক কি ঠিক না? বাবা যত ব্যস্ত থাকুক, যখন শুনে রাত্র যত গভীর হোক, রাত্র যত গভীর হোক না কেন, যত ব্যস্ততাই বাবা থাকুক না কেন, যদি কানে আসে সন্তান অমুক জায়গায় বিপদে আছে, সবার আগে পাগলের মতো দৌড়ে যেই লোকটা যাবে সেই লোকটা তোমার বাবা। কথা বলুন ঠিক কিনা? ওই বাবাকে আজকে ইনকার করা হয়। ওই লোকটার কাছে চলে গেল। এ বন্ধুগণ আমার ভাইয়েরা, কেমন ব্যক্তির নামে মামলা দিয়েছে। ও যুবক, আজকে অনেকে বাবার বিরুদ্ধাচরণ করো, বাবাকে তোমরা ভিলেন মনে করো। ওই যে মা বলেছে বিকেল হলে তোর বাবা আসলেই তোর নামে বিচার দেব। বাবা যখন সন্তানকে খুঁজে তখন কয়, তোমার সন্তানকে কি জন্য খোঁজো? তোমার সন্তান তো এই কাজ করেছে, ভয়ে বাড়িতে আসতেছে না, এই বেয়াদবি সে করেছে আমার সাথে। এবার বাবা সন্তানকে হয়তো ধমক দেয়, আর না হয় একটু শাসন করে। ঠিক কি ঠিক না? কেন শাসন করে? আজকে তোর মায়ের সঙ্গে তুই বেয়াদবি করেছো, আজকে ঘরে করেছো, কালকে বাহিরে করলে তো বাহিরের মানুষ তোর গায়ে হাত তুলবে, তোকে মারবে। তোকে মারলে তো আমি বাবার কলিজায় সহ্য হবে না। ঠিক কিনা জোরে কর? তুমি সন্তানের ভবিষ্যৎ সুন্দর করার জন্য ওই বাবা তোমাকে ধমক দেয়, যেই মাত্র ধমক দিল তখন বাবা হয়ে গেল বিলেন। সন্তান কয়, দেখছো আমার মায়ের সঙ্গে আমি বেয়াদবি করলাম, মায়ের সঙ্গে অন্যায় করলাম, মা কিচ্ছু বলল না, কিন্তু বাবা আমাকে ধমক দিল, বাবা আমার গায়ে হাত তুললো, মা ঠিক জায়গায় রয়ে গেল, বাবা ধমক দেওয়ার কারণে বাবা হয়ে গেল বিলেন। ঠিক কি ঠিক না? কথা বলুন ঠিক কিনা? আবার অনেক সময় দেখা যায় আমাদের ধারণা হলো সন্তান যারা আছে, অনেক সন্তান মায়ের গলায় জড়ায় ধরে বলে, মা আমি তোমাকে বড় ভালোবাসি। ঠিক কি ঠিক না? এই জীবনে কতবার মাকে জড়ায়া ধরে বলেছি, মা তোমাকে আমি বড় ভালোবাসি। আজ পর্যন্ত এমন সন্তান খুঁজে খুব কম পাওয়া যাবে যে সন্তান বাবাকে বলেছে, বাবা আমি তোমাকে বড় ভালোবাসি। এই বাবাটা এগুলোর থেকে বঞ্চিত। মাকে বলে সন্তানে, মা তোমাকে বড় ভালোবাসি আমি। কথা বলুন ঠিক কিনা? কিন্তু বাবাকে আজ পর্যন্ত অনেকের দাড়ি তো পেকে সাদা হয়ে গেছে, অনেকের বাবা পৃথিবীর থেকে বিদায় নিছে, কিন্তু বাবাকে একটিবারের জন্য বলার সুযোগ আপনি পান নাই, সময় আপনার কাছে হয় নাই, বাবা তোমাকে আমি বড় ভালোবাসি। আছে না নাই? এই বাবাটা বঞ্চিত থাকে, অথচ এই বাবাই তোমার স্বপ্ন পূরণের জন্য
দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে, জোরে কোন ঠিক কিনা? কত বাবা তুমি সন্তানের স্বপ্ন পূরণ করার জন্য বিদেশে চলে যায়, ওখান থেকে লাশ হয়ে ফিরে আসে, ঠিক কিনা? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দৈনন্দিন বিদেশে থেকে কফিনে ভর্তি করে কত বাবার লাশ আসতেছে, ঠিক কি ঠিক না? আজকে তুমি সেই বাবার দিকে আঙ্গুল তোলো, তুমি সেই বাবার দিকে চোখ রাঙায় কথা বলো, তোমার বাবার একটু ভুল তোমার কাছে সহ্য হয় না, বিরক্ত লাগে। তো আল্লাহ বলেছেন উফিউ ওয়ালা তারহারহুমা কওলান কারীমা। উফিউ, উফ এই শব্দটা দুই ভাবে ব্যবহার করা হয়েছে। একটা বক্তব্য হলো তুমি এমন আচরণ করবা না যে আচরণের কারণে তোমার মা বাবা উফ শব্দ ব্যবহার করে তোমার প্রতি অসন্তুষ্ট হয়। আরেক ব্যাখ্যায় হলো মা বাবার কোনো আচরণে তুমি বিরক্ত হইও না, মা বাবার কোনো কথায় তুমি ঝাড়ি দিও না, ঝিরকি দিও না, উহ বলো না যে আহ বাবা এক কথা বারবার কেন বলো, এই কাজটা কেন করলা, ও মা তুমি এই কাজটা কেন করলে, এরকম নিজেকে তুমি তোমার বাবা মায়ের সামনে এইরকম ব্যবহার করো না। কারণ বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন ছোট সন্তানের মতো, ছোট বাচ্চাদের মতো হয়ে যায়, ঠিক কিনা? এ বন্ধুগণ আমার ভাইয়ারা, আমাদের সন্তানদের অনেক অত্যাচার আমরা সহ্য করি, কিন্তু মা বাবার একটু সামান্য থেকে সামান্য এইটা আমরা বরদাস্ত করি না। অথচ আপন সন্তান বাবাকে একটা জিনিসের ব্যাপারে বহুবার প্রশ্ন করে, যত প্রশ্ন করে ততই বাবা সন্তানের প্রতি খুশি হয়। কথা বলুন ঠিক কি ঠিক না? আমি আমার ছেলে আয়ান মাহমুদকে নিয়ে গত 8-10 দিন আগে আমি একটা প্রোগ্রামে যাব, তো তার অভ্যাস হলো আমি বাড়ির থেকে যখন বের হব সে বুঝে ফেলে, আমি যদি পাঞ্জাবি গায়ে দেই তখন সে রেডি হয়ে যায়, হয়তো জুতা হাতে নিবে, না হয় টুপিটা হাতে নিবে, বিভিন্ন জিনিস খোঁজাখুঁজি করবে, শোয়ার থাকলে উঠে যাবে, সে বুঝে ফেলে আমি বের হব। কিন্তু তার আম্মা তার সামনে থেকে বোখরা পড়তেছে, হাত মোজা পা মোজা লাগাইতেছে, কোথাও বের হবে, এই ব্যাপারে তার কোনো ফিলিংস নাই যে মা তো রেডি হয়ে যাচ্ছে, বের হয়ে যাবে আমাকে ছেড়ে। কিন্তু আমার ছেলেটা আলহামদুলিল্লাহ এমন যে তার মা বের হয়ে যাচ্ছে তার কোনো খবর নাই, আমি যেই মাত্র পাঞ্জাবি গায়ে দিতেছি বাস শুরু হয়ে গেল। তো শেষ পর্যন্ত বাধ্য হয়ে তাকে আমি কোলে নিয়ে যে গাড়ি পর্যন্ত অন্তত যাই, রাস্তা পর্যন্ত যাই। তো যাবার পথে একটা গাছে সুন্দর একটা ফুল, বাচ্চারা তো এমনিতেও এগুলা বিভিন্ন কালার দেখলে, কারণ একটা ফুল আছে, ওই ফুলটা ধরে আছে, ছোট্ট একটা ফুল। সে আমাকে বলতেছে বাবা এটা কি? আমি বললাম বাবা এটা ফুল। আবার জিজ্ঞাসা করতেছে এটা কি? বললাম বাবা এটা ফুল। এরকম 4-5 বার সে প্রশ্ন করেছে। এবার এখানে আর দাঁড়াই না, যে দাঁড়াইলেই তো সে কথাই বলতে থাকবে। আর একটু সামনে গেছি, বাঁশের একটা কলসি লম্বা হয়ে রাস্তাটার উপরে আছে, মাথার উপরে উপর। সে কলসির দিকে হাত উঠে বলতেছে আব্বু এটা কি? আমি বললাম এটা বাঁশের একটা কলসি, এটা এখন তুমি বুঝবা না। আর একটু সামনে গেছে, এখানে গরু জবাই করছে, গরু জবাই করা রক্ত কিছু ঘাসের মধ্যে লেগে আছে, এগুলা কি বাবা? প্রশ্ন দেখেন, এই 5-6 হাত জায়গা পার হইতে কয়বার করলো, এটা কি ওটা কি ওটা কি? শেষ পর্যন্ত আমি মনের অজান্তেই বললাম যে বাবা এখানে একটা গরু জবাই করছে, এগুলা রক্ত, এটা বলেই আমি তাকে চুমা দিছি। আহা, সন্তান যতবার প্রশ্ন করে নিজের কাছে ভালো লাগে, সন্তানকে চুমা দেই, কিন্তু মা বাবা যদি একটা কথা 2 বার বলে বিরক্ত হই, আছে না নাই? মা বাবা প্রশ্ন একটা 2 বার করলে বিরক্ত হয়ে যায়। মনে রাখবেন, মা বাবা মানুষ যখন বৃদ্ধ হয় তখন ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। আপনার বাবা আপনার মা এই মুহূর্তে একটু আগে খাবার খাইছে, অনেক মা দেখবেন বৃদ্ধ, অনেক বাবা একটু আগে খাবার খাইছে, আপনি বাড়িতে ঘরের ভিতরে ঢুকছেন, তখন আপনার কাছে বিচার দেন, বাবা তোমার বউ আজকে আমাকে খানা দেয় নাই, আজকে আমাকে কি দেয় নাই, অথচ একটু আগে খাবার খাওয়াইছে, খেয়াল না। বয়সের কারণে সকালবেলা জিজ্ঞাসা করছে
আমার ওষুধ তুমি ওই ওষুধটা আনছো? আব্বু আনছি, দুপুরবেলা হলে আপনি খাইয়েন, ওই জায়গায় রাখছি। কিছুক্ষণ পরে ঘুরান দিয়ে আসছেন, আবার জিজ্ঞাসা করছে, আমান এই ওষুধটা আনছো? আম্মা আনছি তো, আব্বা আনছি তো। ঠিক আছে। কিছুক্ষণ, আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার যখন আসলেন, আবার একই কথা জিজ্ঞাসা করে। আল্লাহর হাবিব বলেন, এইভাবে মা বাবা বারবার যখন কোনো এক কথাই জিজ্ঞাসা করে, তখন বিরক্ত বোধ হইও না, বিরক্ত হইও না। তার কারণ তুমি যখন ছোট্ট ছিলা তখন এক প্রশ্ন কয়েকবার করেছো, মা বাবা বিরক্ত হয় নাই, উল্টা মা বাবা খুশি হইয়া তোমাকে চুমা দিয়েছে। ঠিক কিনা জোরে কও? তার কারণ বারবার প্রশ্ন করার কারণে মা বাবা বুঝতে পারে যে তোমার ব্রেন খুব শার্প, ভবিষ্যতে তোমার লেখাপড়া ভালো হবে, তুমি এক একটার পর একটা প্রশ্ন করো, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল, তুমি জ্ঞানী হবা। এই জন্য বাবা মা তোমাকে আদর করে চুমু দেয়। অথচ তোমার বাবা তোমার মা যখন এখন বৃদ্ধ হয়ে গেছে, এক কথা বারবার বলে, তখন তুমি আর সহ্য করতে পারো না। এ বন্ধুগণ, আমার ভাইয়ারা, আমার যুবক বাবারা, কোন বাবার প্রতি তুমি এমন আচরণ করো যেই বাবা তোমার স্বপ্ন পূরণ করতে গিয়া বাড়ি থেকে বের হয় সুস্থ অবস্থায়, বাড়ির ভিতরে লাশ হইয়া ফিরে, এরকম আছে না নাই? কিছুদিন আগে বন্ধু, এই যে মাহে রমজান মাসের শেষের দিকে চট্টগ্রামের জমিনে একজন সিএনজি ড্রাইভার, অনেকেই আপনারা দেখেছেন, ওই সিএনজি ড্রাইভারটা বাসার থেকে বের হওয়ার সময় তার ছোট্ট মেয়েটাকে আদর করে বলে গিয়েছে, মা, মায়ের সঙ্গে বেয়াদবি করিও না, মাকে বিরক্ত করিও না, আমি বাবা গাড়ির মধ্যে যাচ্ছি রে মা, বিকাল হলে তোমার জন্য তরমুজ নিয়ে আসবো। মেয়েটা তরমুজ খাইতে পছন্দ করত, ইফতারির সময় তরমুজ মেয়েটা দেখলে খুব পছন্দ করত, খাইতো। মা গো, বিকাল হলে আমি তরমুজ নিয়ে আসবো তোমার জন্য। মা, কে জানতো বাবার এই বিদায় শেষ বিদায় হয়ে যাবে? ও বন্ধু, যে লোকটা সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য সকাল থেকে সিএনজি চালানো আরম্ভ করেছে, আসরের পূর্ব মুহূর্তে, ও বন্ধুগণ আমার ভাইয়েরা, ওই সিএনজির মধ্যে দুর্ঘটনায় সিএনজির গ্যাস সিলিন্ডার ব্রাস্ট হয়ে ওই জায়গার মধ্যেই বাবার মৃত্যু হয়ে গেল। সমস্ত শরীর পুরে কাবাবের মতো হয়ে গেল। ওই হোটেলের মধ্যে মুরগি যেরকম ভাবে মানুষ পোড়ায়া কাবাব বানায়, বাবা ওই সিএনজির ভিতরে এরকম কাবাবের মতো হইয়া যায়। ও বন্ধু, শুধু সে সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে সন্তানের চিন্তা করে করে, ও বন্ধু, সন্তানের স্বপ্ন পূরণ করতে বাবা বাড়ির থেকে বের হইল, কিন্তু বিকাল বেলা হইতে হইতে খবর আসলো বাবা নামক সেই লোকটা আর দুনিয়ার জমিনে নাই। জোরে কোন ঠিক কিনা? এ বন্ধুগণ আমার ভাইয়েরা, আজকে আমার ওয়াদুদ ভাই, কামাল ভাই, জামাল ভাই, আমার আমান ভাই, রাসেল ভাই, কলিজার টুকরা বাবাকে এই ময়দানে এই জায়গার মধ্যে শোয়াইছে। এইরকম অনেকে বাবাকে কবরের মধ্যে শোয়াই এখানে আসছেন। জোরে কোন ঠিক কিনা? এ বন্ধুগণ আমার ভাইয়েরা, ওই বাবা এমন একজন বাবা, যেই বাবা নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায়, সন্তান খাইলে বাবা খুশি হয়ে যায়। নিজে সিরা জুতা পরে, অনেক বাবা জুতার মধ্যে পিন মারতে 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 আর কোনো জায়গা বাকি থাকে না, কিন্তু সন্তানের জুতাটা একটু ছিঁড়ে যাওয়ার সাথে সাথে দৌড় মাইরা বাজার থেকে নতুন জুতা এনে দেয়। ঠিক কিনা? নিজের জুতার মধ্যে আলপিন লাগাইতে লাগাইতে শেষ পর্যন্ত আলপিন পায়ের মধ্যে বিধে কত রক্ত বের হয়, ফিনকি দিয়ে রক্ত বের হয়। অযুবক, যেই বাবাকে তুমি ভিলেন মনে করতেছো, যেই বাবাকে তুমি চোখ রাঙাইয়া কথা বলো, সেই বাবার পায়ের মধ্যে আলপিনের আঘাত নিয়ে নেয়, কিন্তু তুমি সন্তানের পায়ের মধ্যে নতুন জুতা পরায়, তোমাকে নতুন জামা পরায়। তুমি যখন নতুন জামা পরে, নতুন প্যান্ট পরে, পাঞ্জাবি গায়ে দিয়ে নতুন জুতা পরে যখন আনন্দ পাও, বাবা তোমাকে দেখে দেখে আনন্দিত হয়। জোরে বলুন ঠিক কিনা? তুমি তো মনে করো তোমার মা তোমাকে লালন পালন করে। বাবা কি করছে? বাবা তো সারা বছর ছিল ঢাকার শহরে, বাবা তো সারা বছর জীবনটাই কাটাইছে বিদেশে। মায়ের কাছে ছিলাম, মাই তো আমাকে দেখাশোনা করেছে, মাই তো আমাকে লালন পালন করেছে, আমার দায়িত্ব নিয়েছে। বাবা কি করেছে? বাবা মাসে 2-1 বার বাড়িতে আসছে, আবার চলে গেছে। আমার মা তো আমাকে লালন পালন করেছে। ও দোস্ত শোনো, তোমার মা তোমাকে লালন পালন করেছে, দায়িত্ব নিয়েছে, কিন্তু বাবা এমন একটা বাবা, যেই বাবা তুমি এবং তোমার মায়ের দায়িত্ব পালন করেছে। ঠিক কিনা? জোরে কর।
দুইজনের দায়িত্ব পালন করতে গিয়া যেই লোকটা মাথার গাম পায়ে ফালাইছে সে হলো বাবা। কথা বুঝতেছেন? সে হলো বাবা। যেই বাবা তোমার পরীক্ষার আগে আগে ফিস দেওয়ার জন্য দিনের বেলাও কাজ করে, অনেক সময় তুমি সন্তানকে তুমি সন্তানের চাহাত পূরণ করতে গিয়া তোমার বাবা রাত্রেও ডিউটি করে। এরকম আছে না নাই? বিদেশের বাড়িতে যারা গেছেন তারা দেখবেন অনেক সন্তান তো দেশে আছেন, বাবা বিদেশে আছে, বাবার কাছে বায়না করে টেলিফোন করিয়া, বাবা আমাকে যদি মোটরসাইকেল কিনে না দাও তাহলে কিন্তু আমি আর পড়াশোনা করব না। আছে না নাই? বায়না করেন। এ যুবক, বাবা তোমার মরুভূমির মধ্যে মাথার গম পায়ে ফালাইয়া কষ্ট করে। আমি বিদেশের বাড়িতে গিয়েছি, আমি দেখেছি আমার অনেক মসজিদের আমার মুসল্লিরা, তারা দেখতাম ডিউটি শেষে মানুষেরা যখন সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরে রুমের ভিতরে এসিটা ছাইরে একটু ঘুমায়, তখন আমার বাংলাদেশের এমন কিছু লোক, এমন কিছু বাবা, তারা এসি ছাইরা ঘুমায় না, কোন রকম গোসল করে সাতটা গায়ে দিয়া, তারপরে হাতের মধ্যে কিছু আপনার মোবাইল কার্ড নিয়ে রৌদ্রের মধ্যে দাঁড়ায় যায়। প্রচন্ড রোদ, রৌদ্রে দাঁড়ায় থাকতে থাকতে সুন্দর চেহারাটা কালো হয়ে গেছে। অথচ তুমি সেই বাবার টাকা পাঠানো টাকা দিয়া তুমি ফেসিয়াল করো। আছে না নাই? তুমি সন্তান জেন্টস পার্লারে যাও, তুমি মেয়ে, তুমি বিউটি পার্লারে যায় তোমার চেহারা সুন্দর করো, কিন্তু তোমার এই চেহারা সুন্দর করার টাকাটা যেই বাবা পাঠায়, ওই বাবা উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে, উত্তপ্ত মরুর দেশে, ওই সূর্যের আলোর নিচে উত্তপ্ত তাপদাহ সহ্য করে ইনকাম করে বাড়িতে টাকা পাঠায়। এই টাকা দিয়ে তুমি মজা মাস্তি করতেছো। জোরে বলুন ঠিক কিনা? একটু খবর নাও, বাবা কত কষ্ট করে, বাবা কত পরিশ্রম করে। আল্লাহর হাবিব বললেন যাও, মনে আছে তো? আল্লাহর নবী। এর ফাঁকে আরেকটু কথা বলি, এই বাবা মায়ের খেদমত যারা করবে তারা 5টা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবে। সুবহানাল্লাহ। কয়টা? এই 5টা পুরস্কারের কথা বলেই মুনাজাত দিয়ে দেব। শুনতে রাজি আছেন তো? না মুনাজাত দিয়ে দিতাম? কয়টা বাজে? 1টা বেজে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। 5টা পুরস্কারের কথা শুনবেন না মুনাজাত দিয়ে দেব? আলহামদুলিল্লাহ। কয়টা পুরস্কার? সাহাবী চলে গেলেন ওই বাবার ঠিকানা নিয়ে, বাবার কাছে বললেন আপনার সন্তানকে আল্লাহর হাবিবের দরবারে রাখা হয়েছে, তাকে আটকে রাখা হয়েছে, আসতে দেওয়া হচ্ছে না, আপনি যাওয়ার আগ পর্যন্ত তাকে ছাড়বে না। বাবা বুঝে ফেললেন, তার কারণ কিছুক্ষণ আগে বাবার সঙ্গে সন্তানের একটু উচ্চবাচ্য কথা হয়েছে, একটু ঝগড়া হয়েছে। বাবা বুঝে ফেললেন আল্লাহর হাবিব তো এমনি এমনি কাউরে আটকায় না, অবশ্যই আমার সন্তান আমি বাবার নামে নবীর দরবারে নালিশ করেছে, এজন্য আটকায় রাখছে। এবার বাবা তাদেরকে বিদায় দিয়া বললেন তোমরা যাও, আমি আসতেছি। আকাশের দিকে তাকাইয়া 2টা চোখের পানি জার জার করে ছেড়ে দিয়া রওনা করেছেন, কারণ দেরি করলে সন্তান ওইখানে কষ্ট পাবে। খুব দ্রুত যেতে হবে, সন্তানকে উদ্ধার করতে হবে। ও বন্ধুগণ আমার, ভাইরা, বাবা বাড়ির থেকে বের হয়ে তার মনের কিছু কথা ছন্দ আকারে, কবিতা আকারে বলতেছে। ওই বাবা যখন আল্লাহর হাবিবের দরবারে পৌঁছলেন, সাথে সাথে আল্লাহর হাবিবকে সালাম দেওয়ার পরপরই আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা, বাড়ির থেকে বের হওয়ার সময় যেই শব্দগুলো আপনি উচ্চারণ করেছেন, এই শব্দগুলা আরেকবার এই কথাগুলা আমার সামনে বলে। সুবহানাল্লাহ, জোরে কও। কত মাইল দূরে ওই সাহাবীর বাড়ি, আল্লাহর হাবিব তো তার হুজরাতে। নবী জানে কেমনে, ক্ষমতা কে দিয়েছে? জোরে বলুন কে দিয়েছে? ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহর হাবিবের ক্ষমতা পাওয়ার সামনে পৃথিবীর জমিনের কিছু কুলাঙ্গারের ধারণা নাই। এই জন্য তার আল্লাহর হাবিবের সম্মান মর্যাদা নিয়ে উল্টা পাল্টা কথা বলে, ঠিক কিনা জোরে কর। ভাইরা আমার, বন্ধুগণ আমার,
ওই সাহাবী আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, আমি আমার এত দূরে আমার বাড়ির থেকে বের হওয়ার সময় আমি আমার মনের কিছু কথা বলেছি ছন্দ আকারে, আল্লাহর হাবিব জানলো কেমনে? আল্লাহর হাবিব বলতেছে, কি চিন্তা করতেছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই চিন্তা করতেছি, আমি কত দূরে আমার বাড়ি, ওখানে আমার মনের কিছু কথা, মনের কিছু আবেগ আমি ছন্দ আকারে বলেছি, কিন্তু আপনি নবী জানলেন কেমনে? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, সাহাবী, তুমি বাবা হয়ে যেই কথাগুলা, তোমার মনের কথাগুলা তোমার এই জিহ্বা দিয়ে, এই জবান দিয়া বের করেছো, তোমার এই কথাগুলা আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। এই জন্য আল্লাহ পাক তুমি আমার দরবারে পৌঁছানোর আগে আগে জিব্রাইলকে দিয়া এই কথাগুলা আমার কানে কানে পৌঁছাইয়া দিছে। আবার বলো, তোমার সন্তান সামনে আছে, তুমি আবার কথাগুলা বলো। ভাইরা আমার, এইবার ওই বাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনের মধ্যে কষ্ট নিয়ে আক্ষেপ করে কথাগুলা বলেছি। আমি বলেছি, আহারে সন্তান, তুই আজকে আমি বাবাকে ভুল বুঝলি, নবীর দরবারে আমি বাবার নামে নালিশ করলি। ওর সন্তান, অথচ তোর জন্য আমি কি না করেছি। যেই সন্তান আমার স্বপ্নের দুলাল ছিল, আর সন্তান আজকে নবীর কাছে আমি বাবার নামে মামলা দিলি, বিচার চাইলি। অথচ আমি বাবা যখন তোমার মতো যুবক ছিলাম, আমি তখন একা ছিলাম, যৌবনে পদার্পণ করেছি, তখন আমি বাবার স্বপ্ন ছিল আমি কবে দুইজন হব, অর্থাৎ তোমার মাকে আমি বিয়ে করব, আমি একটা মেয়েকে বিয়ে করব, মেয়েকে বিয়ে করে আমি দুইজন হব, ডাবল হবে। এখন তো আমি আছি একা, কবে হবে আমার জীবন সঙ্গিনীর সঙ্গে দেখা? তখন আমার এই স্বপ্ন আল্লাহ পূরণ করলেন, আমি আমার স্ত্রী পাইয়া গেলাম। যেই দিন আমার স্ত্রী পাইলাম, ওই দিন থেকে আমি বাবা আর একটা স্বপ্ন দেখা আরম্ভ করছি। আমি তো আজকে দুইজন হইছি, কবে তিনজন হব, কবে আমার কলিজার টুকরা সন্তান আমাদের কোলজোরে দুনিয়াতে আসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন এই স্বপ্ন লালন করতেছি বুকে, আমার কলিজার টুকরা সন্তান কখন দুনিয়ার জমিনে আসবে, এই স্বপ্ন যখন আমার বুকে, ওই মুহূর্তে আমার এই কলিজার টুকরা সন্তান, এই ছেলেটা জন্ম নিছে গো নবী। আমার কানের মধ্যে যখন আওয়াজ আসছে আমার ছেলে হয়েছে, আমার সন্তান হয়েছে, আমি বাবা হয়েছি, আমি দৌড় মেরে ঘরের ভিতরে গেছি। আমার বিবি আমার সন্তানটাকে কোলের মধ্যে দিয়া বলছে, স্বামী আমার, দেখো আমাদের কোল জোরে কত সুন্দর ফুটফুটে একটা সন্তান আসছে। স্বামী গো, তুমি বাবা হয়েছ, আমি মা হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন সন্তানের চেহারার দিকে তাকাইয়া চোখের পানিগুলা ছেড়ে দিও। আমি মনে মনে পণ করেছি, বলেছি, ও বিবি রে, এতদিন বেঁচে ছিলাম আমার জন্য, আমি তোমার জন্য। ও বিবি, আজ থেকে আমি বাবা বাঁচবো এই সন্তানের জন্য। চিল্লা বলুন আল্লাহু আকবার। ও যুবক ভাইয়েরা, যারা বাবার প্রতি অবিচার করো, অন্যায় করো, তোমার বাবা তোমার জন্মের পরে তার নিজের জন্য বাঁচতে চায় না, বাঁচে না, কয় আজ থেকে আমি বেঁচে থাকবো, বাঁচতে হবে আমাকে আমার সন্তানের জন্য। কথা বলো, বাবার গলায় জড়ায় ধরে বাবা ভালোবাসি তোমাকে, এই কথাটা বলতে পারো না। এই কথাগুলা বলতেছে, আর আল্লাহর হাবিব বসে বসে চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে কান্না করতেছে। আল্লাহর হাবিব তার ব্যাকগ্রাউন্ডে চলে যায়। আহারে, আমার বাবাও তো দুনিয়ায় বেঁচে থাকলে এমন স্বপ্নই দেখতো, আমার বাবাও তো আমি মুহাম্মদকে নিয়ে এমন স্বপ্ন দেখতো, অথচ আমার বাবা দুনিয়ার জমিনে নাই। আমি দুনিয়ার জমিনে আসার পূর্বে আমার বাবা চলে গেছে। ও বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব এবার ওই সন্তানকে ডাক দেয়া বলে, শুনছনি তোমার বাবার কথা? তুমি যেই দিন জন্ম নিছো, ওই দিন থেকে তোমার বাবা নিজেকে প্রশ্ন করে বলেছে, আজ থেকে আমি বাঁচবো আমার এই কলিজার টুকরা সন্তানের জন্য। অথচ আজকে তুমি আমার কাছে নালিশ করলা তোমার বাবা নাকি তোমার সম্পদ নষ্ট করে। এমন কিছু সন্তান আছে না নাই? মা বাবাকে লালন পালন করলে মনে করে নিজের সম্পদ নষ্ট হইতেছে। ওই যে মা বাবারে খাওয়ান লাগে,
এ ভাইরা আমার, শোনো শোনো, আল্লাহর নবী বলেন, কোন আবেদ ব্যক্তি ইবাদত করতে করতে ওলি হয়ে গেছে, ইবাদত করতে করতে ওলির দরজায় চলে গেছে, ওই ব্যক্তিটা আর আরেকজন ব্যক্তি এই পৃথিবীর জমিনে, ও বন্ধু, যার মা আছে, বাবা আছে, যার সন্তান আছে, মা বাবাও আছে, স্ত্রী আছে, সন্তান আছে, আরেকজন ব্যক্তির মা বাবা কেউ বেঁচে নাই, স্ত্রী পরিবার পরিজন বলতে কেউ নাই, সে আল্লাহ পাকের গোলামি করতেছে, গোলামি করতে করতে ওলি হয়ে গেছে। কিন্তু এই যে ব্যক্তিটা মা বাবা আছে, তার কর্ম করতে হয়। মনে করেন ছোট্ট কোনো ব্যবসা নিয়ে, মনে করেন আপনাদের এই বাজারে, বিজরা বাজারে একটা সালা বিছাইয়া ওটার উপরে কিছু আলু, কিছু টমেটো, কিছু পেঁয়াজ, কিছু কাঁচামরিচ, এইরকম কিছু তরকারি, আনাজ তরকারি নিয়ে প্রখর রুদ্র হোক, কষ্ট করে ঘাম জড়তেছে, এগুলা বিক্রি করে আজান হলে সাথে সাথে দোকান বন্ধ করে মসজিদে যায়, অথবা ওই দোকানের পাশেই নামাজের জন্য দাঁড়ায়া যায়, আবার বিক্রি করে। মনের মধ্যে আশা এই সামানগুলা, আনাজ তরকারিগুলা বিক্রি করিয়া লভ্যাংশ থেকে মায়ের জন্য, মায়ের পছন্দের একটা মাছ নিবে। বাবা যেই খাবারটা পছন্দ করে, সন্তান পছন্দ করে, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, মা বাবার জন্য, মা ফল খাইতে পছন্দ করে, ও বন্ধু আলু বিক্রি করলো, ফলের দোকানে গিয়া কিছু আঙ্গুর, এক পা আঙ্গুর নিল, কারণ যেহেতু তার ইনকাম অল্প, ওই অনুযায়ী মা পছন্দ করে নরম খাবার, মায়ের জন্য যেই মাছ পছন্দ করে মাছটা নিল, কিছু খাবার নিল। ও বন্ধুগণ আমার, ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি বাড়ির মধ্যে যাবার পরে তার স্ত্রীর কাছে যখন খাবারগুলা দিয়ে দিল, তার স্ত্রী এগুলা রেডি করে, রান্না বান্না কমপ্লিট করে, এবার তার বৃদ্ধ মা, বৃদ্ধ বাবার সামনে যখন খাবারগুলা দিল, সন্তানরাও বসে গেল খাবার খাইতে, স্ত্রী বসে গেল পাশে, ওই ব্যক্তিটা বসে গেল খাবার যখন খাইতেছে। মা যখন দেখতেছে যেই মা অনেক দিন ধরে বোয়াল মাছ খাইতে ইচ্ছা করে, বোয়াল মাছ বহুত দিন পরে সন্তান নিয়ে আসছে, মা যেই মা রুই মাছ খাইতে ইচ্ছা করে, অনেক দিন আনতে পারে না, আজকে দেখা যায় প্লেটের মধ্যে রুই মাছের টুকরা দেখা যায়, বাবা রুই মাছের মাথা খাইতে পছন্দ করে, গরিব সন্তান, ইনকাম কম, কিন্তু আজকে দেখা যায় প্লেটের মধ্যে ওই রুই মাছের মাথা দেখা যায়। বাবা, ও বন্ধু, শিং মাছ পছন্দ করে, আজকে দেখা যায় শিং মাছ আছে, বহুত দিন শিং মাছ খায় না। ওই বাবা যখন, মা যখন ওই খাবার প্লেটের মধ্যে দেখিয়া খুশি হইয়া, যখন বাবা মা হাত দিয়া মাখায়া যখন খাবারগুলা, লোকমাগুলা দেয়, ও সন্তান শুনে রাখো, তোমার মায়ের জিহ্বার মধ্যে লাগার সাথে সাথে, বাবার জিহ্বার মধ্যে স্বাদটা লাগার সাথে সাথে বাবা মা খুশি হয়ে যায়। খাবার খাবার পরে বাবা মা যখন শুকরিয়া আদায় করে খুশি হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন, যতটা লোকমা দিল, প্রত্যেকটা লোকমার বিনিময় একটা করে কবুল হজের সওয়াব ওই বান্দার আমল নামার মধ্যে লেখা হয়ে যায়। আনিসে খলওয়াতে সব জিন্দাদারা, আনিসে খলওয়াতে সব জিন্দাদারা, রফিকে রোজেদার মেহনত গুজারা, রফিকে রোজেদার মেহনত গুজারা। আল্লাহু আকবার। ভাইরা আমার, এবার ওই সন্তানকে আল্লাহর হাবিব বলেন, তুমি তোমার বাবা তোমার সম্পদ নষ্ট করে এই জন্য বিচার দিলা, শুনে রাখো, আন্তা ওয়া মালুকা লি আবিকা, তুমি তোমার সম্পদ দুইটাই তোমার বাবা। সুবহানাল্লাহ বলেন। ও যুবক ভাইয়েরা, আজকে বাবা তার সম্পদ ভাগ বাটোয়ারা করতে গিয়ে হয়তো কিছু ভুল ত্রুটি হয়ে যায়, ঠিক কি ঠিক না? তুমি সন্তান হিসেবে অনেক সময় দেখবেন 3টা সন্তান আছে, বাবা ওই সম্পদ বন্টন করতে গিয়া যেই কোনো একটা সন্তানকে, 3 সন্তানকে 3টা জমি দেয়, 3 জায়গার, একজনকে দেয় এই জায়গার, আরেকজনকে ওই জায়গার, আরেকজনকে ওই জায়গার। তো যেই জমিটা একটু দুর্বল মনে হয়, এটা যার বন্টনে পড়ে তার মনটা খারাপ হয়ে যায়, আছে না নাই? হ্যাঁ, বড় ভাইয়ের অথবা মেজো ভাইয়ের রাস্তার সাথে জায়গাটা দিল, আমারে দিল ওই যে দূরেরটা, আছে না নাই? এরকম হয় কি হয় না? আল্লাহর হাবিব বলেন, তোমার বাবা সম্পদ বন্টন করতে গিয়া তার যদি কোনো ভুল হয়েও যায়, তুমি সন্তান হিসাবে মন খারাপ করবা না, পৃথিবীর কোন আদালতে মামলা দিবা না, পৃথিবীর কোন বিচারকের ক্ষমতা নাই, সন্তান তোমার মামলায় বাবার বিচার করে। কিন্তু কুলাঙ্গার এমন সন্তান আছে বাবার নামে মামলা দেয়, ঠিক কি ঠিক না? বাবাকে পিটায় হত্যা করে। বন্ধুগণ আমার, ভাইয়েরা, অনেক সন্তান আছে বাবার অবাধ্য এমন কাজ করে, বাবাকে কষ্ট দিতে দিতে এমন পর্যায়ে নিয়ে যায়, শেষ পর্যন্ত কিছুদিন আগেও আপন
সন্তানকে বাবা নিজে আঘাত করে করে কুঠারের আঘাতে কোপাইয়া হত্যা করেছে, ঠিক কিনা জোরে কর। তার কারণ কি? ওই যুবকটা ছিল উশৃঙ্খল, নেশাখোর, নেশার টাকা বাবার কাছ থেকে চাইতো, নামাজ রোজা করতো না, অথচ তার বাবা একজন মুসল্লি পরহেজগার ব্যক্তি, কিন্তু সন্তান উল্টা পাল্টা কর্ম করে বাবার সম্মান নষ্ট করে অনেক বুঝিয়েছে সন্তানকে, কিন্তু সন্তানের বুঝ ধরে না। শেষ পর্যন্ত আর সহ্য করতে না পেরে ঘুমন্ত অবস্থায় সন্তানকে কোপায় হত্যা করেছে এবং নিজে গিয়ে পুলিশের কাছে সারেন্ডার করেছে, ঠিক কিনা জোরে কর। ওই কুলাঙ্গার সন্তান কি জান্নাতি না জাহান্নামী? নির্ঘাত জাহান্নামী। তার কারণ কি? মা বাবা যার প্রতি বেজার থাকে, আল্লাহ আল্লাহর রাসূল বেজার, মা বাবাকে বেজার রাইখা কোনোদিনও জান্নাত পাওয়া যাবে? তুমি যত বড় শিক্ষিত হও, যত বড় আলেম হও, আর যত বড় পয়সাওয়ালা হও, যত বড় দানবীর নামাজি হও, যত বড় তুমি রাতের তাহাজ্জুদ গুজার হও না কেন, তুমি কোটি বার যদি হজ করো, মা বাবা তোমার প্রতি বেজার আছে, তোমার এই হজ আল্লাহর কাছে কবুল হবে না, ঠিক কিনা জোরে কর। আল্লাহর হাবিব একটা বয়ান দিয়া বুঝাইয়া দিলেন, আমার ওয়াজ কিন্তু শেষ, একটা বয়ান দিয়া বুঝাইয়া দিলেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি তোমার সম্পদ দুইটাই তোমার বাবার। কার নামে মামলা দিতে আসছো? তোমার বাবার সম্পদ, তোমার বাবা আবার নষ্ট করে কেমনে? ঠিক কিনা বলুন, জোরে বলুন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আল্লাহর হাবিব যেই মাত্র এই সন্তানের দিকে এই কথাটা ছড়ে দিলেন, সাথে সাথে ওই সন্তানটা চোখের পানি ফেলে কান্না করা শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে মাফ চাই গো নবী, আমি এইভাবে কোনোদিন চিন্তা করি নাই। আমার বাবা আজকে যেই মনের কথাটা বলছে, আমি পৃথিবীতে জন্ম নেবার পরে আমার বাবা নাকি বলেছে, আল্লাহ গো, আজ থেকে আমি আমার জন্য বাঁচবো না, আজ থেকে আমার কলিজার টুকরা সন্তানের জন্য আমি বাঁচবো, আমার সন্তানের জন্য আমাকে তুমি হায়াত বাড়ায় দাও, আমি যেন ইনকাম করে, পয়সা ইনকাম করে আমার সন্তানকে কিছু দিয়ে যেতে পারি, আমার সন্তানকে যেন এমন অবস্থায় রেখে যাইতে পারি, আমার সন্তান যেন কারো কাছে হাত পাততে না হয়, ভিক্ষা করতে না হয়, আমার সন্তান যেন কারো কাছে হাত পাততে না হয়, আমার সন্তানের জন্য আমাকে বাঁচায় রাখো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাটা তো আমি আগে ওরকম ভাবে ধারণা করি নাই। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। ওই যুবক সাহাবী আল্লাহর নবীর কাছে মাপ চায়। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আমার কাছে মাপ চাই লাভ নাই, মাপ চাইবা তো যেই জায়গায় চাইবা ওই জায়গার মধ্যে চাও, বাবার কাছে মাপ চাও, বাবা যদি ক্ষমা করে দেয় আল্লাহ ক্ষমা করে দিবে, জোরে কোন আল্লাহু আকবার। বাবা যদি ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ ক্ষমা করবে, আল্লাহ ক্ষমা করে দিলে অটোমেটিক আমি নবীও ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। রিদা রাব্বি ফিরদাল ওয়ালিদাইন, আল্লাহর নবী বলেন, মা বাবা যেই সন্তানের প্রতি রাজি এবং খুশি, ওই সন্তানের প্রতি আল্লাহ এবং আমি রাসূল রাজি খুশি। আর আমি আল্লাহ, আমার আল্লাহ এবং আমি রাসূল যার প্রতি খুশি থাকবো তার জায়গা জান্নাতে। সুবহানাল্লাহ বলুন। ওয়া সাখাতা রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আর মা বাবা যেই সন্তানের প্রতি বেজার থাকবে, যেই সন্তানের আচরণে মা বাবা বেজার থাকবে, যেই পুত্রবধূর আচরণে মা বাবা বেজার থাকবে, ওই মহিলা দায়ুস হয়ে যাবে, জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই সন্তান জাহান্নামী। নবীর সাহাবী হয়েও কলমা নসিব হয় নাই, শেষ পর্যন্ত মা ক্ষমা করে দেওয়ার সাথে সাথে কলমা নসিব হয়েছে, জোরে বলুন ঠিক কিনা? বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে কি বোঝা যায়? মা বাবা যদি বেজার থাকে, আল্লাহর হাবিব উপস্থিত থাকার পরেও কলমা পড়তে পারে নাই। যেই মাত্র মা ক্ষমা করে দিয়েছে, সাথে সাথে নবীর সাহাবী পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব সাবধান আমার ভাইয়েরা, আমার যুবক বাবারা, কবরে যদি শান্তি চাও, দুনিয়ায় যদি ইজ্জত সম্মান চাও, যদি জান্নাতে যেতে চাও, তাহলে এই দুইটা মানুষের মনে আঘাত দিও না। কত এই সমাজে কত যুবক আছে, কত সন্তান আছে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে রাখে। এই যে কিছুদিন আগে, হ্যাঁ, মা বাবাকে, মা বাবার গায়ে হাত দেয়। দুঃখের একটা কথা, ওই যে উপরের দিকে থুতু ফালাইলে কথা কয় না, যে কোনো একটা জায়গায়, আমি বলবো না, যে কোনো একটা জায়গায় একটা দাওয়াতে আমাকে ইনভাইট করা হয়েছে, আমি গেছি। তো আরেকজন হুজুরকেও দাওয়াত করেছে, কোরআনের হাফেজ। আত্মসমালোচনা করা ভালো। আমরা আলেমরা একবারে যে দুধের দোয়া তুলসী পাতা, আমাদের মধ্যে এমন কিছু লোক আছে, কথা বলুন, আছে না নাই? গ্রাম্য ভাষায় একটা কথা বলে, এটা বলবে একটু পরে, ওই লোকটার জন্য বসে আছি।
আরেকজন ব্যক্তি আসছে, এসে বলতেছে হুজুর কার জন্য অপেক্ষা করতেছেন? আমি ওমক হাবেজ সাহেবের জন্য। ধুত্তুরি হুজুর, দোয়া করেন। কার জন্য বসে থাকবেন? যে লাথি মেরে তার মাকে ফালাইয়া দিছে, মা সাথে সাথে পেশাব করে দিছে। নাউজুবিল্লাহ, জোরে কর না। এমন বেশধারী নামদারি কিছু আলেম পৃথিবীতে আছে, ঠিক কিনা? জোরে কোন? হাতি যদি পায়খানা খায়, কুকুর কি খাবে? আলেম হয়ে যদি তুমি আচরণ করো, সাধারণ মানুষ কি করবে? ঠিক কিনা বলুন? দুঃখ রাখার জায়গা নাই। মা বাবাকে ধমক দেয়, মা বাবার নামে মা বাবাকে মারে, মা বাবার গায়ে আঘাত করে। এই যে ভাইজান বললো বিচার আসে ওনার কাছে। এইরকম নাফরমান সন্তানের জমিনে আছে, ঠিক কিনা জোরে কোন? ওয়াল্লাহি খোদার কসম, তুমি মনে রাখবা, মা বাবা তোমার আচরণে চোখের পানি ফেলাইছে, এটা চোখের পানি না, এটা জাহান্নামের আগুন তোমার জন্য নির্ধারিত হয়ে গেছে, ঠিক কিনা জোরে? জান্নাতের ঘ্রাণও তুই পাবি না। অনেক মায়েরা আছে, স্বামী একখান পাইয়া রসগোল্লা পায়, স্বামীকে ফুসলাইয়া ফাসলাইয়া শ্বশুর শাশুড়ির থেকে আলাদা করে নেয়। আছে না নাই? এগুলা দায়ুস। তোমার মা বাবা যেমন, ওই চোখে তোমার শ্বশুর শাশুড়িকে দেখতে হবে, ঠিক কিনা বলবো? তোমার বাবা মাকে, তোমার ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের স্ত্রী তোমার বাবা মার সাথে খারাপ আচরণ করে, তখন তোমার কলিজা জ্বলে। কিন্তু তুমি যখন তোমার শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করো, তোমার স্বামীটাকে আলাদা করে নিলা, শ্বশুর শাশুড়ির সাথে যাতে কি না করে, ভালো আচরণ না করে, তাদের সাথে যাতে কথা ঠিক মতো না বলে, তাদের সাথে টাকা পয়সা তাদেরকে না দেয়, তো তোমার কাছে তোমার মা বাবার কষ্ট দেখে তোমার যেমন লাগে, তারও তো এমনও লাগে, ঠিক কিনা? আমার ভাইয়েরা শুনুন, 5টা আমল। কয়টা আমল? 5টা আমল, 5টা পুরস্কার। মা বাবার সঙ্গে যারা ভালো আচরণ করবে 5টা পুরস্কার পাবে। 1 নম্বরে পুরস্কার হলো আল্লাহ পাক তাকে দীর্ঘ হায়াত দান করবে। আগে বলবেন না? আমি তো চিনি না। ঠিক আছে, চেয়ারম্যান সাহেবের জন্য আমরা সকলে দোয়া করব। আল্লাহ পাক যেন চেয়ারম্যান সাহেবের হায়াতে বরকত দান করে, সকলে বলি আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, 5টা পুরস্কারের মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো মা বাবার খেদমত। যেই সন্তান করবে, মা বাবাকে ভালোবাসবে, ওই সন্তানের হায়াত বাড়িয়ে দিবে কে? তার কারণ মা বাবা বারবার সন্তানের জন্য, আপনার হায়াতের জন্য অন্য কেউ দোয়া না করুক, আপনার মা দোয়া করে, আল্লাহ আমার মাথায় যত চুল আছে, আমার সন্তানকে ওই পরিমাণ হায়াত দিয়া দাও। কথা কয়নি? কয়নি? আসলে কি ওই চুলের পরিমাণ হায়াত? চুল কি গনে কত চুল, ঠিক কি ঠিক না? কিন্তু মায়ের পরেও ভালোবাসা আল্লাহর কাছে বলে ফেলে। আল্লাহ কয়, ওই পরিমাণ না দিলেও দোয়া আমি কবুল করলাম, তোমার সন্তানের হায়াত বাড়াইয়া দিলাম। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। তাকদীর পরিবর্তন হয় না দোয়া ছাড়া, তাকদীর পরিবর্তন হয়ে যায় দোয়ার কারণে। মা বাবার দোয়া পৃথিবীর 1 নাম্বার দোয়া, ঠিক কিনা? যত বড় আল্লাহর ওলি হোক, আমি আনিস মাহমুদ যতই দোয়া করি, আপনার মা আপনার বাবা যেই দোয়া করবে, ওই দোয়া আর আমার দোয়া আকাশ পাতাল ডিফারেন্স, ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেবের দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে। তোমার পীরের দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে। মুফতি মুহাদ্দিস আপনার বক্তা, তার দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, গ্যারান্টি নাই, ঠিক কিনা জোরে কর? কিন্তু আপনার মায়ের দোয়া, আপনার বাবার দোয়া 100% কবুল। চিল্লায় বলুন আলহামদুলিল্লাহ। বুলেট মিস হবে, তোমার মা বাবার দোয়া মিস হবে না, কবুল হয়ে যাবে। এটা দোয়া হোক আর বদদোয়া হোক। বদদোয়া করলেও আর সাজিমে চলে যায়, দোয়া করলেও। অতএব এমন কাজ করা যাবে না যে মায়ের মা বাবা বদদোয়া করতে বাধ্য হয়। এই জন্য আমি মা বাবাকে বলবো, আপনারাও সন্তানের সামান্য দুষ্ত্রুটি দেখেই, ওই অভ্যাসগত অবস্থা, অনেক মা সন্তানকে এমন কিছু কথা বলে, খুব ডেঞ্জারাস। তোর উপরে গজব ফরুক, ঠাডা ফরুক, তোরে খোদায় খায় না কা, কয় না এরকম? সন্তানের সঙ্গে রাগ কইরা শেষ পর্যন্ত এমন কিছু কথা বলে। না মা, একটু ধৈর্য ভিতরাই না, সন্তানকে অন্য কথা বলেন, এগুলা বললেন না। কারণ আপনি মা, আপনার এই কথাটা কিন্তু কবুল হয়ে যায়, কথাটা কবুল হয়ে যায়।
মা বাবা এমন জিনিস, মা বাবার মনে আঘাত দেওয়ার কারণে অনেক শিক্ষিত মানুষ পাগল হয়ে রাস্তায় ঘুরতেছে। কথা কয় না? অনেক শিক্ষিত পাগল ইংলিশে টকিং করে, রাস্তার মধ্যে ইংলিশে এমন কিছু লেখে, আশ্চর্য হয়ে যায় মানুষ, অথচ পাগল। মূলে খুঁজে দেখবেন অনেক পাগল মা বাবার বদদোয়ার কারণে পাগল হয়ে রাস্তায় ঘুরতেছে। ঠিক কি ঠিক না? জীবন ধ্বংস। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন, মা বাবা যাকে, যেই সন্তান মা বাবাকে ভালোবাসবে, মা বাবার খেদমত করবে, ওই সন্তানকে আল্লাহ পাক, ও বন্ধুগণ আমার ভাইয়ারা, সম্মান বাড়াইয়া দিবে, তাকে সম্মানিত করবে, তার ইজ্জত বাড়াইয়া দিবে, তার সম্মান ইজ্জত বাড়াইয়া দিবে। মা বাবার খেদমত যারা করে, মা বাবাকে যারা কি করে, ভালোবাসে। 3 নাম্বার পুরস্কার হলো, মা বাবাকে যারা ভালোবাসবে, মা বাবাকে যারা সম্মান দেবে, ইজ্জত করবে, মা বাবাকে মহাব্বত করবে, মা বাবাকে ভালোবাসবে, ওই সন্তানকে আল্লাহ পাক, বন্ধুগণ আমার ভাইয়ারা, হজ্জে বাইতুল্লাহ নসিব করে দিবে, অর্থাৎ মক্কা মদিনা জিয়ারতের সুযোগ করে দিবে। গরিব হলে অনেক সময় দেখবেন অনেক গরিব মানুষ, তার টাকা পয়সা নাই, কিন্তু এমন এক ব্যক্তি তার সামনে এসে দাঁড়ায় বলতেছে, আমার বাবা দুনিয়ার থেকে চলে গেছে, আমার বাবা যে সময় ছিল ওই সময় আমার তৌফিক ছিল না হজ করানোর, তা আমি দেখতেছি আপনার আমল এত সুন্দর, তা আমি নিয়ত করেছি আমাকে আজকে আল্লাহ পাক লক্ষ লক্ষ টাকার মালিক বানাইছে, তা আমার বাবা যে চলে গেছেন, আমার বাবার পরিবর্তে আপনাকে আমি হজে পাঠাইতে চাই। এরকম ঘটনা মনে হয় বাংলাদেশে ঘটে না? ঘটে কি ঘটে না? মনে হলো এই ব্যক্তিটা গরিব হলেও মা বাবার খেদমত করেছে, মা বাবাকে সম্মান করেছে, এই জন্য তাকে আল্লাহ পাক, ওই বান্দাকে তার কাছে আল্লাহ পাঠিয়ে দিয়েছে, যা আমার অমুক বান্দা তার মা বাবাকে কি করে, খেদমত করে। কারণ মা বাবাকে খেদমত করার কারণে দৈনন্দিন মা বাবার সঙ্গে যখন ভালো আচরণ করে, মা বাবার চেহারার দিকে যখন সে মায়ার নজরে তাকায়, দৈনন্দিন কবুল হজের সওয়াব লিখতে থাকে। একটা টাইমে ফেরেশতা ডাক দেয়া কয়, আল্লাহ, মা বাবার খেদমত করার কারণে, এই লোকটা মা বাবাকে সম্মান করার কারণে তুমি তার আমল নামায় অজস্র কবুল হজের সওয়াব দিছো, বাস্তবে তারে তোমার ঘর কাবা শরীফটাকে একটু চুমা দেওয়ার সুযোগ করে দাও না। জোরে কোন আল্লাহু আকবার। বাস্তবে হাজরে আসওয়াদ চুমু দেওয়ার একটু সুযোগ করে দাও না আল্লাহ। এই লোকটার আমল নামার মধ্যে মা বাবাকে খেদমত করার কারণে, বাবার সঙ্গে মায়ের সঙ্গে ভালো আচরণ করার কারণে তার আমল নামায় অনেক কবুল হজের সওয়াব আমরা লিখেছি। আয় আল্লাহ, তুমি বাস্তবে তাকে আরাফার ময়দানে যাই একটু কান্না করার সুযোগ করে দাও, কাবার গিলাফ ধরে কান্না করার সুযোগ করে দাও। আয় আল্লাহ, তোমার হাবিবের রওজা মুবারক সরাসরি দেখে তার কলিজা ঠান্ডা করার একটু সুযোগ তুমি কইরা দাও না। এই জন্য দেখবেন বন্ধু, অনেকের যাওয়ার সামর্থ্য নাই, কিন্তু এমন কিছু ব্যক্তি তার কাছে আসে, ও ভাই, তোমার আমল দেখে, তোমার চাল চলন দেখে আমার মনে হয়েছে এলাকার মধ্যে তুমি খুব আমলদারি, তোমার চাল চলন আমার কাছে ভালো লেগেছে, এই জন্য আমার টাকা আর তোমার দেহ, আমি টাকা দেব, সমস্ত কিছু খরচ দেব, তুমি বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে যাবা। সুবহানাল্লাহ। এটার কারণ কি? ওই যে মা বাবাকে মহাব্বত করেছে। কয়টা গেল? 4 নাম্বার আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হলো, ও বন্ধুগণ আমার ভাইয়েরা, যারা মা বাবাকে ভালোবাসবে, মহাব্বত করবে, তাদের ঘরটাকে আল্লাহ পাক রহমত দিয়া, তার ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দিবে। বরকত হবে তার ইনকামের মধ্যে, রহমত হবে। 5 নাম্বার পুরস্কার হলো, ওই ব্যক্তি মৃত্যুর সময় কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করবে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর শয্যায় যখন সাকরাত আরম্ভ হয়ে যাবে, অনেক শত্রু চতুর্দিকে এসে দাঁড়ায় যাবে তার ঈমানকে নষ্ট করার জন্য, অর্থাৎ ইবলিস তাকে বিভিন্ন রকমের রূপ ধারণ করিয়া তার চতুর্পাশে দাঁড়ায় যাবে তার ঈমান নষ্ট করার জন্য। কিন্তু ওই মা বাবার খেদমত করার কারণে, মা বাবাকে মহাব্বত আর ভালোবাসার কারণে আল্লাহ পাক ওই দিন ওই বান্দার পাশে নিজে কুদরতি ভাবে প্রোটেকশন দিবে, ফেরেশতাদেরকে দাঁড় করায় দিবে। ফেরেশতারা, রে যা, আমার এই বান্দা, আমার এই গোলাম তার মা বাবাকে ভালোবাসেছিল, তার মা বাবাকে বোঝা মনে করে নাই, তার মা বাবাকে মহাব্বত করেছে। ও
ফেরেশতারা যাও, আজকে মৃত্যুর বিছানায় শুয়ে গেছে আমার এই বান্দা, যাতে বেঈমান না হয়, শয়তান যাতে তাকে বেঈমান বানাইতে না পারে, এই জন্য আমার এই বান্দাকে, এই বান্দিকে তোমরা প্রোটেকশন দাও, তোমরা চতুর্পাশে দাঁড়ায়া যাও, শয়তান যেন তাকে ওয়াসওয়াসা দিতে না পারে। ওই ফেরেশতারা চতুর্পাশে আইসা দাঁড়ায়া যায়। ও বন্ধুগণ, আমার ভাইয়েরা, একজন নয়, দুইজন নয়, ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই ব্যক্তির সাকরাত যখন আরম্ভ হয় তখন চার চতুর্পাশে একজন নয়, দুইজন নয়, 500 জান্নাতি ফেরেশতা দাঁড়ায়া যায়। 500 জান্নাতি ফেরেশতা দাঁড়ায়া এবার তাকে তালকিন দিতে থাকে। ও বন্ধু, তাকে জান্নাতের আহ্বান করতে থাকে। শেষ পর্যায়ে তাকে কোরআনের আয়াত তেলাওয়াত করতে থাকে তার সামনে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। ওই বান্দা অবাক হয়ে যায়। ফেরেশতারা তাদের জান্নাতি সুরে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করে এবার সে বুঝতে পারে, হায় রে, এটা আমার মায়ের দোয়ার কারণে, আমার বাবার দোয়ার কারণে। ও বন্ধু, মা বাবার দোয়া, মা বাবার সঙ্গে যারা ভালো আচরণ করে, বন্ধুগণ আমার ভাইয়েরা, তাদের আরেকটা পুরস্কার হলো, ও বন্ধু, আল্লাহ পাকের রহমত তো হবেই হবে, তাকে আল্লাহ পাক দুনিয়ার বিপদ থেকে উদ্ধার করে রাখবেন, বিপদ থেকে হেফাজতে রাখবেন। যেরকম আল্লাহু আকবার। মা বাবার কাছে এই জন্য সন্তান যখন যেখানে যাবা, মায়ের কাছে, বাবার কাছে দোয়া চেয়ে নেবা। বাবা, আমি অমুক জায়গায় যাচ্ছি, আমি কলেজে যাচ্ছি, আমি মাদ্রাসায় যাচ্ছি, আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছি, আমি এই কাজে যাচ্ছি, বাবা, যাতে দোয়া করবা, যাতে কাজটা সাকসেস হয়। মায়ের কাছে, বাবার কাছে দোয়া চেয়ে নিবা। রাস্তার মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট যদি তোমার নসিবে থাকেও, মা যখন দোয়া করবে, বাবা যখন দোয়া করবে, আল্লাহ পাক সেই অ্যাক্সিডেন্ট নামক বিপদটা তোমার নসল থেকে কেটে দিবে। যেরকম সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, বাবার দোয়া লও হে মুমিন, যখন যেথায় যাও মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। বাবার দোয়া লও রে মুমিন, বাবার দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। ঠিক কিনা জোরে কর। মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে যখন যেইখানেই যাবা, ও বন্ধু, আল্লাহ পাক মা বাবার দোয়ার কারণে তোমাকে প্রোটেকশন দিয়া রাখবে, বিপদ থেকে উদ্ধার করে রাখবে। চিল্লায়া বলুন ঠিক কিনা। এ ভাইয়েরা আমার, ও বন্ধুগণ আমার ভাইয়েরা, যেই সময় সবচেয়ে বড় বিপদ, দুনিয়ার ডাকাতে ধরলে তো হয়তো তোমার মালসামান নিয়ে যাবে, তোমার হয়তো, ও মা বোনেরা, দুনিয়ার ডাকাতে ধরলে হয়তো তোমার গলার থেকে চেইন নেকলেসটা নিয়ে যাবে, তোমার কানের দুল নিয়ে যাবে, হাতের বালা, গলার মালা নিয়ে যাবে, নাকের ফুল, কানের দুল নিয়ে যাবে। কিন্তু ওই মৃত্যু সজ্জায় যখন শয়তান নামক ডাকাতটা তোমাকে ধরবে, ওই দিন যদি তোমার ঈমানটা নিয়ে যায়, দুনিয়ার সম্পদ নিয়ে গেলে হয়তো পরবর্তীতে এই সম্পদ আবার হয়ে যাবে, হয়তো তোমার নেকলেস আবার তুমি জোড়াইতে পারবা, তোমার নাকের ফুল, ও মা, কানের দুল, গলার মালা, হাতের বালা, এইগুলা তুমি আবার বানাইতে পারবা, আবার তুমি জোড়াইতে পারবা। কিন্তু তোমার ঈমান যদি নিয়ে যায় মৃত্যু সজ্জায়, ঈমান যদি চলে যায়, ওই ঈমান আর ফিরে পাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, যারা পুত্রবধূ হয়ে এসেছেন, এই আশেপাশের গ্রামে যারা এসেছেন, আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করে তাদের সঙ্গে ভালো আচরণ করেন, আপনি বাড়িতে থাইকা আপনার নিজের মা বাবার সঙ্গে ভালো আচরণ করলে যে সওয়াব হতো, ওই সওয়াব আপনার আমল নামায় আল্লাহ দিয়া দিবে। সুবহানাল্লাহ কইতেন না? এমন কিছু পুত্রবধূ আছে, মাঝে মধ্যে মাহফিলের মধ্যে পুত্রবধূ শ্বশুর মারা গেছে, শাশুড়ি মারা গেছে, তাদের ইসালে সওয়াব, রুহের মাগফিরাতের জন্য টাকা দিয়া দোয়া চায়। ঠিক কি ঠিক না? কারণ কি? তাদের সঙ্গে মিল মোহাব্বত ভালো ছিল। ঠিক কিনা? ওই পুত্রবধূটা শাশুড়িকে হারাইয়া এতিম হয়ে গেছে, শ্বশুরকে হারাইয়া এতিম হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে। আবার এমন কিছু পুত্রবধূ আছে, শ্বশুর শাশুড়ি মারা গেলে খুশি হয়। নাউজুবিল্লাহ কোন, কয় বিপদ আপদ দূর হইছে। কথা কোন ঠিক কিনা?
আপদ দূর হয়েছে, ওইদিকে যাব না, লম্বা হয়ে যাচ্ছে। মোনাজাত দিয়ে দেব আমার ভাইয়েরা, আমান ভাই, জামাল ভাই, কামাল ভাই, তারপর ওয়াদুদ ভাই, রাসেল ভাই কোথায় আছেন? খুব দ্রুত চলে আসেন। কথা হলো আসলে লতার মতো, যত বলি সারা রাত বলতে পারবো, সারা রাত কেন, ওই মা বাবার সম্বন্ধে যদি আলোচনা করি দিনের পর দিন, রাতের পর রাত শেষ হবে, আর পরেও বলা শেষ হবে। তো ওনারা আসতে আসতে আমি আমার মা বোনদেরকে বলবো, যারা পুত্রবধূ হয়ে এসেছেন, আপনার শ্বশুরকে, আপনার শাশুড়িকে নিজের মা বাবার চোখে দেখবেন। আর শ্বশুর শাশুড়ি যারা আছেন, আপনারাও আপনাদের কিছু বদ অভ্যাস আছে, এই বদ অভ্যাস গুলো পাল্টাবেন। ঠিক কি ঠিক না? বদ অভ্যাস গুলো পাল্টাবেন। আপনারাও আপনার ছেলের বউকে ছেলের বউ হিসাবে দেখবেন না, নিজের মেয়ের মতো দেখবেন। তাহলে আর কোনো ঝামেলা, কথা কোনার ঝামেলা। নিজের মেয়েটা হাজারো দোষ করে, এটা কোনো দোষ আপনি ধরেন না, কিন্তু ছেলের বউ একটু দোষ করলেই একবারে খাবলা দিয়ে ধরেন। এই বদ অভ্যাস কেন আপনার? আপনার মেয়ে ভুল করলে যেরকম আপনি শুধরাইয়া দেন, আপনার মেয়েকে ওইরকম ভাবে বুঝাইয়া দেন। আপনার ছেলের বউটা ভুল করছে, তাকেও বুঝাইয়া দেন। ঠিক কি ঠিক না? তাকেও বুঝাইয়া দেন না, একবার দুইবার তিনবার বুঝান। আপনার ছেলের বউর সঙ্গে আপনি যখন খারাপ আচরণ করবেন না, তখন ওই মেয়েটা যদিও তার মন মানসিকতা খারাপ ছিল, তখন দেখা যাবে সেও একটা টাইমে বলবে, আহারে যেই লোকগুলো আমারে, যেই শ্বশুর আমারে মা বইলা ডাকে, যেই শাশুড়ি আমাকে মা বইলা ডাকে, নিজের মেয়ের মতো আদর করে, তাদের সঙ্গে আমি কিভাবে নাফরমানের মতো খারাপ আচরণ করি। ঠিক কি ঠিক না? যখন বিছানায় শোবে, বালিশের মধ্যে মাথাটা লাগাবে, তখন এই চিন্তা তার মাথায় আসবেই। আপনি যখন তাকে ভালো আচরণ করবেন, তার সঙ্গে আপনার সঙ্গে ভালো আচরণ করতে বাধ্য হবে। ঠিক কি ঠিক না? এই জন্য উভয়, আপনি আপনার শ্বশুর শাশুড়িকে মা বাবার চোখে দেখবেন, মা বাবার নজরে। আর শ্বশুর শাশুড়ি যারা, আপনারাও ছেলের বউকে নিজের মেয়ের নজরে দেখবেন। দেখবেন ঘরটা শান্তির একটা নীর হয়ে গেছে, সুখ শান্তি বয়ে বেড়াচ্ছে এই ঘরের মধ্যে। বন্ধুগণ আমার, ভাইয়েরা, আর যেই সমস্ত বোনদের বিয়ে হয় নাই, এখনো স্বামীর বাড়িতে যান নাই, আপনারা স্বামীর বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত মা বাবার কথা মতো চলবেন। মা বাবার কথা মতো চলে এরপরে যখন আপনি শ্বশুর বাড়িতে যাবেন, ওখানে গিয়ে শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো দেখবেন, তখন আপনার বাড়িতে যে আপনার মা বাবা আছে, আপনার ভাই, আপনার ভাইয়ের স্ত্রী, তারাও আপনার মা বাবার সঙ্গে ভালো আচরণ করবে। আপনি আপনার শ্বশুর শাশুড়ির কষ্ট দিলে মনে করবেন আল্লাহ কিন্তু দেখতেছে, আল্লাহ ওইখানের সিস্টেমটা, চাবিটা ঘুরিয়ে দেয়া এদিক দিয়ে লাগাই দিব। দেখবেন এরপরে দেখবেন যে আপনার মা বাবাকেও অশান্তির আগুন শুরু হয়ে গেছে, কারণ আপনি আপনার শ্বশুর শাশুড়িকে কষ্ট দিতেছেন। আপনার মা বাবাকে অটোমেটিক আপনার ভাই এবং আপনার ভাইয়ের স্ত্রীর দ্বারা কষ্ট আল্লাহ পাক চালু করে দিছে। ঠিক কিনা? মা বাবার সুখ যদি চান, তাহলে আপনি আপনার শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো আচরণ করবেন। দেখবেন অটোমেটিক আপনার বাবার বাড়ির থেকে আপনার মা টেলিফোন করে বলবে না যে তোর ভাইয়ের বউ আমার সঙ্গে এই খারাপ আচরণ করে। কথা কোন ঠিক কি ঠিক না? আপনি যেমন কর্মফল তেমন পাবে। বন্ধুগণ আমার, ভাইয়েরা, যারা আমার যুবক বাবারা আছেন, ও যুবক ভাই শোনো, বাবার সঙ্গে যদি ভালো আচরণ করো, মায়ের সঙ্গে যদি ভালো আচরণ করো, তোমার মা বাবা এখন যেমন বৃদ্ধ হয়ে গেছে, একদিন তুমিও বৃদ্ধ হবা। ওই যখন তুমি বৃদ্ধ হয়ে যাবা, তোমার সন্তানও তোমার সঙ্গে ভালো আচরণ করবে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু মা বাবার সঙ্গে তুমি খারাপ আচরণ করবা, তোমার সন্তান তোমার সঙ্গে ভালো আচরণ করবে কোশ্চিন কালেও নয়। ঠিক কি ঠিক না? ওই এক বেডা, এক মহিলা তার শাশুড়িকে এমন একটা বর্তনে খাবার দিতেন, তো খাবার যেটার মধ্যে দিতেন, ক্যাম্প করতে পারি না, আমাদের ক্যাম্প করতে দেয়, আমাদের ইমাম সাহেব আছে পিছনে। এখন কি আজকে ওনারা বলতেছে ক্যাম্পটা আমরা এই মিলেরটা দ্বারা ক্যাম্প করলে নাকি গুনাহ, বুঝছেন? আমরা গত এই রোজার ঈদে আমরা ক্যাম্পটা করতে পারি, আজকে ক্যাম্প করার জন্য এখানে আসছি। আমরা যখন এই বলছি যে এই ওনার কাছে আছে জিনিসটা, যে বলছে গুনাহ, বুঝছেন? কি করেন ওই আমাদের ইমাম সাহেব আছে, সে কি আপনাদের এখানে ওইখানে আছে? উনি একটা মসজিদের ইমাম, আর একটা ইমাম সাহেব আছে, উনি ক্যাম্প করেন আমাদের এবার রোজার ঈদে। আমরা এটা গুনাহ বলছে? জি, আমরা মুরব্বীদের জন্য মিলাদ মাহফিলে পড়াতে পারি না, জিজ্ঞাসা করেন। দেখেন, আসলে কিছু মানুষ জ্ঞানের অভাব, কিতাবাদির জ্ঞানের অভাব, এই জন্য এটাকে গুনাহ বলে।
কিয়াম করাটা আল্লাহ পাক তার হাবিবের শানে কি বলেছেন? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই যে তাসলিম, তাসলিমা শব্দের অর্থ কি? তাসলিমা শব্দের অর্থ কি? সম্মান করা। বন্ধুগণ আমার, ভাইয়েরা, সম্মানের সাথে নবীকে সালাম দেওয়া, নবীর দরুদ সম্মানের সাথে পড়া। আমরা নবীকে সালাম দেই না? আরে মিয়া, নবীরে সালাম না দিলে নামাজ হবে না। নবীকে সালাম না দিলে নামাজ হবে না। শুধু নবীকে না, আহা কি বলবো, আল্লাহ পাকের মাহবুব বান্দাদেরকে সালাম না দিলে নামাজ হবে না। সালামে আমরা তাশাহুদে সালাম দেই না? তাশাহুদে শুধু নবীকে দেই না, আরো আল্লাহ পাকের মাহবুব বান্দা যারা, তাদেরকেও সালাম দেই কি দেই না? চিন্তা করেছেন? আমরা যারা কবরস্থান দেখলে কি করি? ওখানে গিয়ে সালাম দেইনি তো? সালাম দেই কি বইয়ানা দাঁড়াইয়া? না ওই জায়গায় যায় আগে মাটির মধ্যে বইয়ান, এরপরে সালাম দেন, এরপরে উঠতে আবার আডেন। সালাম কেমনে দেন? তো একজন মৃত ব্যক্তি কবরে আছে, সে গায়েব, ঠিক কি ঠিক না? সেই ব্যক্তিকে আপনি যদি সালাম দিতে পারেন, এখানে ইয়া শব্দ ব্যবহার হয় না? যেই ব্যক্তিরা সালাম, এই যে কিয়াম করাকে নাজায়েজ বলে, গুনার কাজ মনে করে, তারা এখানে যুক্তি দেয় ইয়া বলা যাবে না। তো এই ব্যক্তির প্রশ্ন করেন, এই ব্যক্তি কবরের পাশে যায় সালাম দেয়, কেমনে দেয়? আসসালামু আলাইকুম ও অমুকের বাপ, হ্যাঁ, এভাবে দেয়? কবরস্থানে গিয়া তুমি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এখানে ইয়া শব্দ ব্যবহার করতে পারো, অথচ আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, ঠিক কিনা ধরে কও? জিন্দা নবী, হায়াতুন নবী, আল্লাহর হাবিব, আল্লাহ পাকের কুল কায়নাতটা, পুরো সৃষ্টি জগৎটা আল্লাহর হাবিবের হাতের তালুতে আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব যেই কোনো মুহূর্তে মিনাল কাফি ইলাল কাফ, সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত দেখার ক্ষমতা রাখে। ওই নবীকে সালাম দিতে গেলে তোমাদের অ্যালার্জি শুরু হয়, ঠিক কিনা ধরে কও? এমন কিছু অ্যালার্জি মালকা মৌলবী সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নামাজের মধ্যে তো হরফিনে দা ব্যবহার করে। হ্যাঁ, ওইখানে ইয়া ব্যবহার আছে না? কোন জায়গায় কোনো ঝামেলা নাই। নবীজির সালামে আইসা, আল্লাহর হাবিবের মিলাদকে আমি আইসা এগো অ্যালার্জি, তাইলে বোঝার আর বাকি নাই তারা কোন দলের। কথা বুঝেন নাই? কথা বুঝতেছেন? খবরদার, এই ধরনের লোকেরা যারা এগুলা বলে, তাদেরকে বলবেন উল্টা পাল্টা কথা না বইলা তুমি যদি বসতে চাও তাহলে আমাদের আলেম আছে। আপনাকে বলছি, যদি উনি বসতে চায়, কিয়াম যে নাজায়েজ বলছে, গুনার কাজ বলছে, এটার জন্য আজকে যাইয়া আপনি কালকে বলবেন ওনাকে তওবা করতে। হ্যাঁ ইমাম সাহেব, আপনি বলবেন তওবা করতে। আর সে যদি চ্যালেঞ্জ করতে চায় আমাকে জানাবেন কোথায় বসবে, কোন জায়গায় বসবে। উনি হয়তো তওবা করবে, আর না হয় উনি যদি এটা নিয়ে বসতে চায়, হয়তো উনি বুঝাই দিবে, আমাদেরকে বুঝাই দিতে পারলে আমরা আর কোনোদিন কিয়াম করব না। আর যদি উনি না বুঝাইতে পারে, আমরা যদি কোরআন হাদিস দিয়া, কিতাব দিয়া, দলিল দিয়ে যদি বুঝাইতে পারি, তাহলে উনি এরপর থেকে কিয়াম উনি না করুক, এটা ওনার ব্যাপার, কিন্তু উনি এটাকে গুনার কথা বলতে পারবেন। ঠিক কিনা জোরে কোন? আমরা তো কিয়ামকে ফরজ বলি না, এটা মুবাহ, মুস্তাহসান, ঠিক কিনা? মুস্তাহাব, মুস্তাহসান, আমরা বলি না এটা ফরজ, ঠিক কি ঠিক না? মনে রাখবেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর হাবিবকে আমরা দেখি আর না দেখি, আল্লাহর হাবিব তার উম্মতকে দেখার ক্ষমতা, সেই পাওয়ার আল্লাহ তাকে দিয়েছেন, ঠিক কিনা জোরে কও? মিয়া বেয়াদবি করার জায়গা পাও না? খবর রাখো না? তোমাদের দেওবন্দের আলেমরাই তো কিয়ামের পক্ষে দলিল দিয়েছে, ঠিক কিনা? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি, সমস্ত পীরের পীর, কথা বলুন ঠিক কিনা? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, তিনি ছিলেন আওলাদে রাসূল, ঠিক কি ঠিক না? সেই হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, তিনি ওনার কিতাবের মধ্যে সুস্পষ্ট দলিল দিয়ে গেছেন। শুধু কিয়াম জায়েজ এটা বলেন নাই, উনি নিজেও কিয়াম করতেন।
উনি উনার মনের আকুতিটা কিতাবের মধ্যে তুলে ধরেছেন। आए मेरे मौला, मैं पूरा जिंदगी में जितना अमल किया, जितना अमल हुआ, पूरा अमल में कुछ ना कुछ गलती है, लेकिन एक अमल शरीफ और सबूत है, जो अमल में तुम्हारा नबी के ऊपर मैं मिलाद पढ़ता हूँ, फिर क्याम करता हूँ, वो क्याम करने के पर मैं मजा पाता हूँ, पर लज्जत मिलता है। चिल्लाए बोलुन अल्लाहु আকবার। তিনি বলেছেন, আয় আল্লাহ, আমার জীবনে যত আমল করেছি, আমলের মধ্যে ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে, সাবুত ওই আমলের মধ্যে কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই, ওই আমল কুলামন, ওই আমল হলো প্রতি বছর আমি আমার বাড়িতে তোমার হাবিবের প্রতি মিলাদের আয়োজন করি এবং ওই মিলাদে আমি দাঁড়ায়া কিয়াম করি, কিয়াম করে বড় মজা পাই। আর্গুমেন্ট করে তাহলে বলবেন ঠিক আছে আপনি বসেন, কোথায় বসতে চান, কোন দিন বসতে চান, আমাদের আলেমরাও থাকবে, আপনি কিভাবে এটা গুনাহের কাজ বললেন এটা বুঝাই দিতে হবে। পণ্ডিতি করার জায়গা পান না, মুখে যদি না বুঝে আসে মুখের কথায়, তাহলে ওই যে কথা বুঝেন নাই, মুখের কথায় যদি না বোঝো, ঘুমের মানুষকে ডাকলে সজাগ হয়, কিন্তু সজাগ মানুষ বান্দরে থাকলে তাকে সজাগ করা যায় না। তবে সজাগ করা যায় পাছার মধ্যে কলসি দিয়ে বাড়ি দিলে উঠটা দৌড় দেয়। ঠিক কি ঠিক না, জোরে কর। যেটা বন্দরে থাকবো ওইটার হাজার ডাকলেও উঠবে না, কিন্তু যখন লাগাইবো ঠিক মতো ওইটা দৌড় দিব। ফেতনা সৃষ্টি করো মিয়া, সাবধান হয়ে যাও। তুমি যদি না বুঝো তাহলে তোমাদের আকীদার বড় বড় আলেম আছে, তাদের কাছে জিজ্ঞাসা করো, কিতাব পড়ো আগে, ফাজলামি করার জায়গা পাও না। আরে তারা তো কিয়াম করেছে, যারা কিয়ামের মধ্যে তারা চক্ষু বন্ধ করার সাথে সাথে আল্লাহর হাবিবের সঙ্গে দিদার হয়ে গেছে, ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়েরা, সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহি আলাইহি, যাকে রসুলনামা বলা হয়, তুমি যে কথাটা বলেছো মিয়া, মাপকাঠি দিয়ে কথা বলো, মাপকাঠি দিয়ে কথা বলো। সুফি ফতে আলী ওয়াইসি, যাকে রসুলনামা বলা হয়, সেই সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহি আলাইহি উনি মিলাদ করতেন, কিয়াম করতেন। সুফি ফতে আলী এমন ছিলেন, আল্লাহর হাবিবের রওজা মুবারকের পাশে বসে সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহি আলাইহি চক্ষু বন্ধ করে কান্না শুরু করে দিয়েছে, কান্না শুরু করে দিয়েছে। একটা টাইমে আল্লাহর হাবিব আর পর্দার ভিতরে থাকতে পারে নাই, পর্দা সরাইয়া দিয়ে ওপেন হয়ে গেছে, সুফি ফতে আলী আল্লাহর হাবিবের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, সুফি ফতে আলী কান্না বন্ধ করো, যাও তোমার দেশে চলে যাও, আর কান্না করিও না, আমি নবী সহ্য করতে পারি না। নবীর আশিকদের কান্না আল্লাহর হাবিব সহ্য করতে পারে না। সুফি ফতে আলী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি চলে যেতে বলতেছেন, আমি চলে যাব? আমি যাব না। কয় না, যাও। কয় তাহলে কথা দেন আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করবেন। কয় ঠিক আছে, কথা দিলাম, প্রত্যেক বছরে একবার তোকে আমি সাক্ষাৎ করব। সুফি ফতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, 365 দিন এক বছর, আপনি একদিন আমার সঙ্গে সাক্ষাৎ করবেন, বাকি 364 দিন আমি কেমনে থাকবো? সুবহানাল্লাহ কোন। আল্লাহর হাবিব বললেন, যাও 6 মাস অন্তর অন্তর একবার দেখা করব। ইয়া রাসূলুল্লাহ, বাকি দিনগুলো কি করব আমি? এ সুফি ফতে আলী, পাগলামি করিস না, যা যা, তোর সঙ্গে প্রতি মাসে একবার দেখা করব। আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 30 দিন পর, 30 দিন পূর্ণ হলে 1 মাস হয়, বাকি 29 দিন আমি কেমনে থাকবো? আল্লাহর নবী ডাক দেয়া কয়, পাগলামি করিস না রে সুফি ফতে আলী, ও ফতে আলী, পাগলামি করিস না, যা যা, 15 দিনের মাথায় একবার সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ কন্না মিয়া। আল্লাহর ওলি কয়, না না, 15